আর পাবলিকই রোগ একেবারে কথা সে আর শুরুতে পড়ানো শুরু করে দেয়। ৩-৪ বছরে তা দেই যে শুরু আর রহমান পড়ানোর জন্য ফিটি ড্যাপ ড্যাপ করে চড়াচ্ছে। কি করিস অটুক তার এইভাবে মারে আর রহমান মুখস্থ হতে পারতেছে না। ৪ বছর বয়স হয়ে গেলে এখন হাফেজ মৌলানা হতে পারলো না, লেখাপড়া কবে করবে? আবার তুমি কয় লাইন ফিরি তুইছ? তুমি কি ভাস? আমি তো হজরত মৌলানা কারি সাহেব হুজুর। 49-50 বছর বয়সে হজরত মৌলানা কারি সাহেব হুজুর 4 বছর এটারে আর রহমান পড়ায়। কাজেই 7 বছর বয়সে তার সেট গরম হয়ে গেছে, এখনকার পড়বো না। এরপর চাপ দিলি পাগল হয়ে যাবে, প্রেশার দিলি। এই 3-4 বছরে তা মসজিদে নিয়ে যায় আদরের ঠেলায় নিয়ে খানিক নাচানাচি রে নামাজে দাঁড়াইছে ফাঁসে তুইয়ে। যার সময় চকলেট কিনে দিছে, বাপ যখন রুকুতি গেছে চকলেট একটা খুলে কাব্বা খা, তাই যে মুখির সাথে চকলেট দর্শে হাসে দোষ যে দুইজন শুনতেছে ওরা হাসি দেবে না? পুরো মসজিদ হাসা হাসি হয়ে গেছে। ইমাম সাহেবের 4 বছরই একটা নিয়ে গেছে মসজিদে। আমি সেই মসজিদে সেদিন নামাজ পড়ি, নামাজ পড়তে গেছি। দেই যে ইমাম সাহেবের চেহারাও ভালো, জামা জুব্বো পরায় নিছে, ছোট বাচ্চাকে এগুলো পড়ালে ভালো দেখা যায়। এই দেখে মুসল্লিরা হুজুরির ছেলে খুব আদর আল্লাহ করি টরি নাচাই টাচাইয়া এই করতে করতে জামাতের সময় হয়ে গেছে। এখন হবে কোন জায়গা? মেম্বারের পর বসাই দিয়ে হুজুর নামাজে দাঁড়াইছে সবাই নিয়ে। ও কি বসে থামাল? বাপের তকবীর দিয়ে কিরাত শুরু হচ্ছে আর ও সব কাতারের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে তওয়াফ করতেছে। যার সামনে যায় সে ঠেলা দেয়, সান্না দিয়ে ঠেলা দেয়। এই ঠেলা খাতি খাতি পুরো 2 রিকাত হয়েছে। 3য় রিকাতে ভিড়ে বাপের সামনে যে যায় নামাজের উপরে পায়জামা খুলে মুতি দিয়েছে। এমন সবাই নামাজ ছাড়ি দিন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি হয়েছে? এই হয়েছে। তুমি তোর ইমামতি কইছো কিরা? এই এলেম নাই যে 4 বছরের মসজিদে আনা যাবে না, ও মসজিদের আদব বোঝে না, যে প্র্যাকটিস করাই। অত আগে প্র্যাকটিস করাইলে প্র্যাকটিস মনে থাকে না। প্র্যাকটিসের বয়স নবী বলেছেন সাথে অর্ডার করো, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বাচ্চাদের বয়স যখন হবে 7-10-এর সাথে পরে 10 বছর পুরার পরে যদি একদিন বেশি হয়ে যায় আর সেই দিন যদি সে নামাজ না পড়ে, ওয়াজরিবুহুম আলাইহা, নামাজের কারণে তার একটা পিটেন দেওয়া মা বাবার জন্য ওয়াজিব। 10-এ যায় পিটেও না, 4 ভরাতে ভরাতে একেবারে বিশাল কিছু করে 10-15-20 হয়ে গেছে তখন আর মসজিদে যায় না। তখন বিড়ি খাইয়ে মসজিদে জাল না দিয়ে দুমো মারি দিয়ে এটি চলে যায়, মসজিদে যায় না। দারোগার গরুর মতো। দারোগার গায়ের কিচ্ছা শুনছেন না? দারোগা সাহেবের গাই মসজিদে যাইয়ে মসজিদের দরজা খোলা পাইছে যে ভিতরে যাইয়ে চেনাই নেদায় পেশাব পায়খানা করি টরি জাগর কাটতেছে। ইমাম সাহেব মসজিদে যেয়ে দেয় যে মসজিদের 12টা বাজে গেছে। সে বাজাইছে যে সে গাই শোয়া, রাগে তো ভৎ করতে এখন আমি একটু টাইমের ভিতরে কখন কিভাবে মসজিদ সাফ করব, এরপরে নামাজ হবে, আজান হবে, কি দিয়ে একটা ঝামেলা বেড়েছে। গাইরে 100 বাড়িতে মসজিদে বেড়েছে। তো গাইরে পিটেন দিলি গাই তো তার বাড়ির দিকে যাবে। জাতি সে দারোগার উঠোনে গেছে আর গাইতে ব্যবহারে ডাকতেছে বাড়ির ঠেলে। দারোগা উপর তালার থেকে হ্যাঁ কে দেয় আর গাইরেই বাড়ি হচ্ছে। হুজুর হ্যাঁ হুজুর গাই পিটেন কেন? যাইয়ে দেন মসজিদের কি আছে, যে দেখেন আপনার গাই মসজিদে। আমি যে দেখছি শুয়ে পেশাব পায়খানা করিয়েছে নাই না তাই নষ্ট বছরে জাগর কাটতেছে। দারোগা সাহেব কয় ওর কি বোধ আছে? ও কি বোঝে? ও বোঝে না বেলা তো মসজিদে গেছে। আমার কোনোদিন দেখছো মসজিদে? আমি বুঝি, আমি কোনোদিন যাইনি, ও বোঝে না তাই গেছে। তোমারটা 3-4-5 বছর কিন্তু বোঝে না বিদায় নাজে নাজে যায়, বুঝলি আর যাবে না। এইগুলো মসজিদে আইনে এই মাহফিলে আইনে সামনে বসায় দেয়, ক্যাসের মেসের হত্যি তালে তাই তাকে জ্বালায় ওয়াজি করতে পারি। আজকে আপনাদের শ্রোতাদের কোয়ালিটি ভালো আছে আলহামদুলিল্লাহ। তবে কথাটা মনে রাখেন, এই সে গত বছর আসরের নামাজ পড়তেছি আমাদের এই দিক আসতে, এই জায়গার নাম কব না, এক জায়গায় আইসে আসরের নামাজ পড়তেছি, বুড়ো ওই নাতি একটা নিয়েছে। ওইরকম দেয় যে আমার পাশে চকলেট ছাড়তেছে দাদারের উপর মধ্যে। বুড়ো কি নামাজের মধ্যে খায়নি, কিন্তু জানে যে চকলেট খাওয়া জায়েজ নেই, খায় না বিদায় ওই নাতি রাগ করে দাদার লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়ছে, উপরতে খুলে গেছে। এই জন্য নিষেধ করছে। ও বোঝে না, ওর রাগ করে লাভ নাই। রাগ করলাম বুড়োরে, বুড়ো আবার আমারে ব্যাক করে খায় এখন থেকে অভ্যাসটা করলি। আমি তো ওর বাপ কো কয় সেটা তো পড়ে না নামাজ, তো তারে আগে তো অভ্যাস করাতে পারো নাই। ওইরকম অভ্যাস তারও করাইছিল, সেটা টেহে নেই। অসময় অভ্যাস করাইলি টেকে না। প্রথম সন্তান 3-4 বছর বয়স, এই
মানে ফুটিয়ে বার হয়েছে, চোখও হোটে নাই। এই যে একটা কেজি স্কুল খুলছে, এই যে একটা কেজি স্কুল খুলছে, 4-5 বছরে পোলাপান 10 খান বই দেশে, পিঠির উপরে বইয়ের বস্তা উঠে দিচ্ছে, তা বইয়ে নিতে পারে না। হ্যাঁ, এটা প্ল্যান করছে মাস্টার কয়, তাহলে বাচ্চাদের আম্মুরা আসেন, এই আম্মুরা বাচ্চা আগায় দিতে আসবেন, আগায় দেওয়ার পরে ফিরে আবার নিয়ে যেতে হবে না, অসাইডি দিল তারাই যাবে। এই জন্য আপনারাই গাছতলা বাসতলা বসেন, আপনারা ভাবি সম্মেলন করেন, আমরা আন্ডা বাচ্চাকে পড়াই। উন্ডায় গাছতলা বাসতলা বসে বসে ভাবি সম্মেলন করে, 4-5 জন বসে বসে মোবাইলে গেম খেলে। গেম কার কতক্ষণ খেলবে, ছুটি রাখুন, এরপরে লাস্টে যে একটু মুজাকারা করে, তবলিগি মুজাকারা আছে না, এই কয় বিটু আপা আপনার স্বামী কেমন, ভাইজান কেমন, মুজাকারায় বসে। ও একটা দামড়া, একটা দামড়া শুরু হয়েছে, আমল শুরু হয়েছে। আপনার শ্বশুর কেমন, বুড়ো শয়তান, বুড়ো শয়তানের জ্বালায় তার কায়দা নাই, বোরকা ছাড়া বাইরুতি দেয় না বুড়ো শয়তান, এটা বলে বুড়ো শয়তান, শয়তানে বলে বোরকা পরি বেরোতে। শাউরি কেমন, ওটা বুড়ো সুন্নি, আমার সংসারে সব ওর মাইয়ে বাড়ি নিয়ে গেল, মুজাকারা করতেছে। আপনার দেওয়ার কত নুসু, দেওয়ার বলে নুসু, তুমি টের পাইলে কি দে, এই সমস্ত আকাম কুকাম ওই জায়গা বসে। আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كما آمن الناس. ثم قال الله تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ طلع علينا رجل شديد بياض الثياب وشديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه فقال يا محمد أخبرني عن الإيمان. فقال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. فقال صدقت. فقال عمر فعجبنا له يسأله ويصدقه ثم قال يا محمد أخبرني عن الإسلام. فقال أن تشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وأن تقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان
وتحج البيت إن استطعت سبيلا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। সবাই জবান খুলে মোহাব্বতের সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দুরূদ শরীফ পড়ি। যেই জবান খুলে পড়বে আল্লাহ তার উপরে এই মুহূর্তে 10টি রহমত নাজিল করবেন। আমল নামা থেকে 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সাথে সাথে শূন্য স্থান পূর্ণ করে আমল নামায় নতুন করে 10টি নেকিও সংযোগ করে দিবেন। এ ফজিলাত সেই পাবে যে জবান খুলে পড়বে। একজনে পড়বে আর একজনে বসে বসে বাদাম খাবে আর চুপ করে থাকবে, শুনবে, এই ফজিলত পাবে না সে। হাদিসের মধ্যে অনেক দুরুদ আসছে, তার মধ্যে শ্রেষ্ঠ দুরুদ যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দুরুদটাই আমরা পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী দারুস সুফা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 10ম বার্ষিক হজ মাহফিল করিমপুর, মুন্সিপাড়া, কানাইপুর, ফরিদপুর। মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর ও যোগ্য আসাতিজায়ে কেরাম, মাদ্রাসার আজিজ আমতোলাবা, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, আমাদের সামনে বয়ান করে চলে গেছেন আমাদের ফরিদপুরের গৌরব, সারা বাংলার হাজারো লাখো মানুষের রাহবার হযরতুল আল্লাহ মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর হাফিজাহুল্লাহ। সবেমাত্র বয়ান করে চলে গেলেন আমাদের ফরিদপুরের আরেকটা উজ্জ্বল নক্ষত্র উদীয়মান হযরতুল আল্লাম হযরত মাওলানা জুবায়ের আহমদ কাসেমি দামাত বারাকাতুহুমুল আলিয়া। এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত আমাদেরকে উন্মুক্ত পরিবেশে খোলা মাঠে বসে উলামায়ে হাক্কানি রব্বানীদের থেকে হিদায়াতি কথা শোনার সুযোগ এবং পরিবেশ তৈরি করে রেখেছেন। বিশ্বের অনেক দেশে মুসলিম কান্ট্রিগুলোতেই এভাবে খোলা ময়দানে উন্মুক্ত পরিবেশে রাতের দীর্ঘক্ষণ বয়ান করা, মাইক ব্যবহার করার অনুমতি নাই। আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
যেই সৌদি আরব থেকে সারা পৃথিবীতে দিন ছড়িয়েছে, সেই সৌদি আরবেই এভাবে উন্মুক্ত পরিবেশে ওয়াজ করার সুযোগ নেই। আমরা অনেক মাহফিল করেছি সৌদি আরবে, আলহামদুলিল্লাহ, খোলা মাঠে না। ও দেশে বলে ইস্তেরাহা, রেস্ট হাউস, বড় বড় হল রুমের ভিতরে বক্স দিয়ে ভিতরে বয়ান হবে, বাইরে সাউন্ড যেতে পারবে না। তাও মাননীয় সরকার মহোদয় যদি জানতে পারে যে ও জায়গা কিছু হিদায়তি কথা আলোচনা করতেছে, এক মৌলবী আর কয় বলদ বোকা শুনতেছে, সাথে সাথে পুলিশ পাঠাই দিয়ে ধরিয়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে কোরআন হাদিসের বয়ান হবে আর পুলিশই ধরে নিয়ে যাবে মুসলিম কান্ট্রিতে, এর চাইতে বড় দুঃখের কথা হতে পারে না। আমাদেরকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর ভিতরে যতগুলো ছোট দেশ আছে তার মধ্যে একটা ছোট দেশ, ক্ষুদ্র বাংলাদেশ, সামান্য কয়েক কিলোমিটারের বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে, যার স্বাধীনতার স্বাদ আমরা বিভিন্নভাবে উপভোগ করি। যে কোনো জায়গায় ইচ্ছা করলে মসজিদ বানাইতে পারি, যে কোনো জায়গায় ইচ্ছা করলে মাদ্রাসা বানাইতে পারি, ইচ্ছা করলে মাহফিল করতে পারি। বিশ্ব ইজতেমার মতো এত বড় মাহফিল আমাদের বাংলাদেশে হয়। চরমোনাইয়ের ময়দানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, রসুলপুরের ময়দানে হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম, দেশে হাজার হাজার লক্ষাধিক মাদ্রাসা। উন্মুক্ত পরিবেশে ঈদের নামাজ পড়তে পারি, কোনো বাধা বিপত্তি নেই। তারই একটা অংশ হিসেবে আমাদের এই কানাইপুর মাদ্রাসা এবং আজকের মাহফিল। এই অবস্থার উপরে যদি সন্তুষ্ট থাকি আর এটাকে নিয়ামত মনে করি, তাহলে শুকর আদায় করলে আল্লাহ পাক এই নিয়ামত আমাদের জন্য অব্যাহত রাখবেন। আর এটার উপরে যদি আমরা চোখ রাঙ্গাই, অসন্তুষ্ট হই, দেশে মাদ্রাসার জ্বালায় হাঁটার কায়দা নাই, ব্যাঙ্গের সাঁতার মতো ফুটফুট করে মাদ্রাসা গজায় যাচ্ছে, এরকম সাপ্পারা চশ, আর শীতে বলে সাপ্পারা চশ। সাপ্পারা মানে চামচিকা, চশ মানে চক্ষু। তো চামচে চক্ষু যারা আছে তাদের এগুলো দেখলে চোখের মধ্যে খারাপ লাগাটাই স্বাভাবিক, আছে না এরকম? সূর্য আপনাদের কাছে ভালো লাগে না মন্দ লাগে? পরপর দিন 10 যদি বেলা না ওঠে কিরম লাগে কন্দি? খুব খারাপ লাগে না? এই সূর্য পছন্দ করে না এমন প্রাণীও আছে। দুই প্রাণী সূর্য সহ্য করতে পারে না, সামসিকিয়া আর সিকিয়া। একটা হলো সামসিকিয়া আর একটা হলো খালি সিকিয়া। খালি সিকিয়া আমাকে দিকে সুসুও, ঠিক আছে নাকি? সুসকলি চেনে তো মানুষ, সিকে কয়েছে সুসকলি ভালো শোনা যায়। তো সামসিকিয়া আর চিকিয়া চুসুয়া এরা সূর্য সহ্য করতে পারে না। রাতের বেলা দেখেন চামচিকে ফারুত ফুরুত উড়িয়ে বেড়ায়, কিভাবে মার্চ করে। রাতের বেলা চিকিয়া সুসো খুসখুস করে এখান দিয়ে দৌড়োদৌড়ি করে, রাস্তা ভরে সুসো দেই। আমি তো রাতের বেলা দৌড়োদৌড়ি করি, বহুত সুসোর সাথে সাক্ষাৎ হয়, সালাম কালাম হয়। এই সুসো আর চামচিকে এর দিনই দেখা যায় না। সূর্য ওঠার সাথে সাথে ওরা এত ভৎসনা গালি দেয় সূর্যরে, এই শয়তানটা রাত্রি ছিল না, কি সুন্দর দেশ বেরিয়ে মার্চ করে বেড়াইছি, আর এই সূর্য শয়তানটা উঠে আলো দিয়ে আমাদের চোখে সর্বনাশ করে দিল। ওরা যাইয়া গাড়া গর্ত আর চামচিকে যায় মাছার নিচে যত অন্ধকার জায়গা ওই জায়গাতে লেগে থাকে, ঠিক না? তো প্রাণী জগতের ভিতরে এরা দুজন কি প্রশংসিত? আল্লাহ তুমি অমুকরে সুসোর মতো বানাই দিও, কেউ কয়? আল্লাহ তুমি আমার একটা সন্তানরে শামসির মতো বানাই দিও, কেউ কয় নাকি? ওদের সাথে কেউ সামঞ্জস্য রক্ষা করতে চায় না, তাদের মতো হতে চায় না। বরঞ্চ কেউকে যদি ধিক্কার দিতে হয়, তিরস্কার করতে হয়, তাহলে সুসো শামসের সাথেই তাকে তুলনা করা হয়। এরা সূর্য সহ্য করতে পারে না, ঠিক না? তো এর কারণে কি সূর্য খারাপ? ওঠা বন্ধ হয়ে যাবে? সূর্য কয় আমার ওঠা আমি উঠবো, তুই সুসো সাইন্সে যে জায়গা পালাবি পালা। বাংলার জমিনেও অনেকে মাদ্রাসা নিয়ে এই জাতীয় কটূক্তি করছে, এই ব্যাঙ্গের সাথার মতো ফুটফুট করে সংসদে কয়। এরা বলে শিক্ষিত,
এরা জ্ঞানী না অজ্ঞানী না বিজ্ঞানী তাই তো বুঝতে পারি না। এরা সমাজের খুব দামি সন্তান। মাদ্রাসা নিয়ে সংসদ ভবনে ব্যঙ্গ করে কয়, ব্যঙ্গের ছাতার মতো পুটপুট করে মাদ্রাসা তৈরি হচ্ছে। আল্লাহ তাআলা কয়, ও সুসো সাইমসিয়া, এদেশে মাদ্রাসা থাকবে, তুই থাকবি না। কথা কম না? মাদ্রাসাগুলো যার যার জায়গায় আছে না নাই? সুসো সাইমসিয়াগুলো কি আছে না গেছে? আরো যদি কোনোদিন কেউ সুসো সাইমসের কাতারে দাঁড়ায়, সেও থাকতে পারবে না। এখনো যদি কেউ এ নিয়ে ক্রিটিসাইজ করে, সেও ওইভাবে বিদায় হতে হবে তাকে। এটা বুজুর্গানে দিনের জমিন, লক্ষ লক্ষ মুসলমানের জমিন, কোটি কোটি নামাজি মানুষের ভূখণ্ড জমিন। এখানে এগুলো চলবেই, থাকবে ইনশাআল্লাহ। ঠিক না? আতর আপনাদের ভালো লাগে না মন্দ লাগে? আতর রাত্রে আমি এসে মাইকে একটু মাহাই। قال رسول الله صلى الله عليه وسلم حبب الي من دنياكم ثلاث। আমার আপনার ভালো না লাগলে না লাগুক, সেটা আমাদের ব্যাপার। কিন্তু যেই ব্যক্তি আতরকে পছন্দ করছে, উনি একাই আতরকে পছন্দ করলে আতরের হক আদায় হয়ে যায়, আতরের সফলতা সার্থকতা অর্জন হয়ে যায়। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আমি আপনাদের ওই হাদিসের আবার তরজমা না, আমি এটা হলো ফাঁকে জুমলায় মুতারাজা করে দিচ্ছি। আমার জেলার নাম শুনলে আপাতত একটু খারাপ ঠেকতেই পারে, তা কইয়া লাভ কি হবে, কিন্তু তবুও তো আমি বাইয়ে চাইয়া আসছি। আর যেদিনেতে খারাপ লাগা শুরু করছে, তারপরেই আমার দাওয়াত দিয়েছে। কাজে আমি জেলা খারাপ লাগলেও আমি তো আপনাদের কাছে খারাপ লাগার কিছু না। তা আমি আপনাদের এখানে আসছি মেহমান, আর আপনারা এই ফরিদপুর কানাইপুর এলাকার মানুষ মেজবান, বাড়িওয়ালা। গোটা বাংলাদেশের ভিতরে আদর্শ শিক্ষিত সম্ভ্রান্ত জেলা যেগুলো, তার ভিতরে একটা আমাদের ফরিদপুর। এখানে শিক্ষা দীক্ষার আলো অনেক আগের থেকেই প্রজ্বলিত হয়েছে। এখানকার মানুষ আদর্শবান মানুষ। সারা বাংলাদেশে ঘুরে কোন দেশের বিটিরা মহিলারা কিরম রান্না করে ও আমরাই ভালো জানি। কোনো দেশের মহিলা বাংলাদেশের কোনো জেলার বিটি গিয়াতে রান্না খাইতে আর বাকি নাই। কিয়ামতে যদি খালি আল্লাহ এই হিসেব নাই যে তুমি কয় বিটি রাতে রান্না খাইছো, এই কইয়ে বেসতে চলে যাও, তাহলে যা আর কায়দা নাই 2-4 হাজার বছরের মধ্যে। মনেই তো নাই। হযরত মাওলানা আলী হোসেন শাহ হুজুরের নাম তো আপনারা শুনেছেন। আমি একদিন আর কি হুজুরে কইতেছি যে হুজুর, কিয়ামতের ময়দানে তো সব কিছুরই হিসাব দেওয়া লাগবে। এই যে আপনি যে এত বাড়ি খাইছেন, 60 বছর পর্যন্ত ওয়াজ করি, এর হিসেব কিভাবে দেবেন? তো উনি উনার বরিশালী ভাষায় কাজে, আমি আল্লাহরে ধরুম, আল্লাহ ছাড়াই যাতে পারলে আমিও পারবো। কি দিয়ে ধরুম? কয় কি, আমি আল্লাহরে বলবো, আল্লাহ কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দাঁড়ায় মতে খাড়াই খায়, আইটি আইটি পায়খানা করে, এই সমস্ত আকাম পার্টি, সুদ খায়, ঘুষ খায়, বাগিবাজি ফাঁকিবাজি, দুনিয়ার আকাম করে বেড়ায়, তাকে তুমি জায়গায় বসাইয়া, এসির মধ্যে বসাইয়া জম্মের খান খাও। আমি হুজুর মানুষ, নামাজ কালাম পড়ি, একটা খোলা মানুষ, আমার সাইডে ভাত খাতি এত জায়গা ঘুরইলে কে? আমার সাইডে ভাত খাতি সারা বাংলাদেশ কেন ঘুরইলে? আল্লাহ এদিকে ছাড়াই গেলি পরে আমি হিসেব দিয়ে শুরু করবো। তো সারা বাংলাদেশ ঘুরিয়ে জানি কোন জায়গার মানুষের রান্না কেমন। বিশেষ করে ফরিদপুর, বৃহত্তর ফরিদপুরের 5 জেলা, এই 5 জেলার রান্না বান্না, এখানকার আদব আদর্শ, এখানকার পরিবেশন একেবারে অনন্য বাংলাদেশের ভিতরে। শিকায়ত করি নেই কের, কিন্তু তবে বুঝছি যে আমাকে এটা ভালো, তা তো কয়াই লাগবে, তাই করলাম। তো এখানকার মানুষের আদর্শ ভালো। আদর্শের ভিতরে মাঝে মাঝে একটু আদর্শ দেখি। আমি মেহমান, আমারে মাইক ধরে বসাই দিয়ে বাড়িওয়ালারা বাদাম খায় মাঝে মাঝে। তা আপনারা খাবেন আর আমারে বক করতে লাগাই দেবেন, এ কেমন আদর্শ? যদি বাদাম খাতি হয় দেন, আমারও সাইডে দেন, এক চোখ দমক বাদাম খাই দিয়ে সাফ করে সে গোটায় গাটায় বসি। আর যদি তা না হয়, সময় না হয়, তাহলে সবার বন্ধ থাকতে। বাদামের একটা গিরান আছে, ওইতে না হয় আমার গিরান, আমার না হয় গিরান আসে, আমারও তো একটা পরাণ আছে, সেইও বসতে পারে। আর আল্লাহ পাক নিজেই এ ব্যাপারে নিষেধ করেছেন, ওয়াইদা করি আল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআনে কারিম তেলাওয়াত হয় বা তরজমা তফসির হয়, অন্তরের কান দিয়ে শোনো, এমত অবস্থায় যে মুখের কাজ বন্ধ রাখো।
ও আনসিতু, ইনসাত মানে চুপ থাকা, চুপ থাকা মানে মুখের কাজ বন্ধ রাখা, কথাও হবে না, মুখ দিয়ে কোনো কাজ হবে না, ফোন হবে না, পান হবে না, বিড়ি হবে না, সিগারেট হবে না, বাদাম হবে না, চানাচুর হবে না, সব বন্ধ রেখে একসাথে দুই কাজ হয় না, কানের কাজও চলবে, মুখের কাজও চলবে, দুই কাজ ভালো হবে না। বাদাম খাইয়েও মজা পাবেন না, অশুনিও ভালো হবে না। ছোট ছোট পোলাপানদেরকে ওই যে পোলাপানদের কট্টুকেরটা নিয়েছে অশুনতি, এ দেখলে আবার আর কজ এসে যায়, ভাবছি যে একদিক কবর যেটুক জানে এসে যায়, খোফা চালিয়ে কই জাতি। এই যে এদা গেদা ছোট, তার 2 বছর 3 বছর 5 বছর, এটা আপনারা ওয়াজ শুনতে আনেন না, এ ওয়াজ শুনতে আনবেন না, মসজিদেও নেবেন না। এগুলো মসজিদে নিলে মসজিদে নেওয়া নিষেধ। ওরা মসজিদের আদব বোঝে না। অট্টুকতারে স্কুল কলেজেও ভর্তি দেবেন না, ওদের পড়ার বয়সই নেই। সেদিনকে এক হাফেজ সাহেব আমরা বলতেছে, হুজুর আমার বাচ্চাটার বয়স 7 বছর, হেফজ হয়েছে 7 পারা, এখন সে পড়তে চায় না, কি করি কোন দিন হুজুর? আমি কই যে আর হবে না কাজ, ওরে এখন 3 বছর বিরতি দিতে হবে। 7 বছর বয়সে এসে 7 পারা মুখস্থ করছে, ওরে নিশ্চয়ই তুমি 4-5 বছরেতে পড়ানো শুরু করছো। 4-5 বছর তার পড়ার বয়স না, অসমা তারে প্রেসার দিয়ে তার সেটটা গরম করে ফেলাইছো। এখন সেট হিট হয়ে গেছে, আর মাইক চলে না। আমার কথা না, বিশ্বনবী বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের বাচ্চাদের বয়স যখন 7 হবে তারপরে থেকে নামাজের হুকুম করবা, লেখাপড়ার হুকুম করবা, লেখাপড়ার দিকে তাকে আগাই দেবা। যখন বয়স 7 হবে, 7-এর আগে তারে কোনো মতে এগুলোর প্রেসার দিবা না। 7-এর আগে পড়ালেখার বুদ্ধি তৈরি হয় না। প্রথম সন্তান হুজুর গেওকার পাবলিকই রোগ, একেবারে কথা সে আর শুরুতে পড়ানো শুরু করে দেয়। 3-4 বছরে তা দেই যে সূরা আর রহমান পড়ানোর জন্য ফিটি ড্যাপ ড্যাপ করে চড়াচ্ছে। কি করিস? অট্টুকতার এইভাবে মারে, আর রহমান মুখস্থ হতে পারতেছে না। 4 বছর বয়স হয়ে গেলে এখন হাফেজ মৌলানা হতে পারলো না, লেখাপড়া কবে করবে? আবার তুমি কয় লাইন ফিরি তুইছ? তুমি কি ভাস? আমি তো হযরত মৌলানা কারি সাহেব হুজুর, 49 বছর বয়সে হযরত মৌলানা কারি সাহেব হুজুর 4 বছর এটা আর রহমান পড়ায়। কাজেই 7 বছর বয়সে তার সেট গরম হয়ে গেছে, এখনকার পড়বো না। এরপর চাপ দিলি পাগল হয়ে যাবে, প্রেসার দিলি। এই 3-4 বছরে তা মসজিদে নিয়ে যায়, আদরের ঠেলায় নিয়ে খানিক নাচানাচি রে নামাজে দাঁড়াইছে, ফাঁসে তুইয়ে যার সময় চকলেট কিনে দিছে। বাপ যখন রুকুতি গেছে, চকলেট একটা খুলে কাব্বা খা, তাই যে মুখির সাথে চকলেট ধরছে, হাসে যে 2জন শুনতেছে, ওরা হাসি দেবে না? পুরো মসজিদ হাসা হাসি হয়ে গেছে। ইমাম সাহেবের 4 বছরই একটা নিয়ে গেছে মসজিদে। আমি সেই মসজিদে সেদিন নামাজ পড়ি, নামাজ পড়তে গেছি, দেই যে ইমাম সাহেবের চেহারাও ভালো, জামা জুব্ব পরায় নিছে, ছোট বাচ্চাকে এগুলো পড়ালে ভালো দেখা যায়। এই দেখে মুসল্লিরা হুজুরির ছেলে খুব আদর আল্লাহ করি টরি নাচাইটা চাইয়া এই করতে করতে জামাতের সময় হয়ে গেছে। এনত হবে কোন জায়গা? মেম্বারের পর বসাই দিয়ে হুজুর নামাজে দাঁড়াইছে সবাই নিয়ে। ও কি বসে থামাল? বাপের তাকবীর দিয়ে কিরাত শুরু হচ্ছে, আর ও সব কাতারের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে তওয়াফ করতেছে। যার সামনে যায় সে ঠেলা দেয়, সান্না দিয়ে ঠেলা দেয়। এই ঠেলা খাতি খাতি পুরো 2 রিকাত হয়েছে। 3য় রিকাতে ভিড়ে বাপের সামনে যে যায় নামাজের উপরে পায়জামা খুলে মুতি দিছে। ইমাম সাহেব সবাই নামাজ ছাড়ি দেন, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি হয়েছে? এই হয়েছে। তুমি তো ইমামতি কইছো কিরা? এই এলেম নাই যে 4 বছরের মসজিদে আনা যাবে না, ও মসজিদের আদব বোঝে না, যে প্র্যাকটিস করাই। অত আগে প্র্যাকটিস করাইলে প্র্যাকটিস মনে থাকে না। প্র্যাকটিসের বয়স নবী বলেছেন 7-এ অর্ডার করো, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বাচ্চাদের বয়স যখন হবে 7-10-এর, 7-এর পরে 10 বছর পুরার পরে যদি একদিন বেশি হয়ে যায়, আর সেই দিন যদি সে নামাজ না পড়ে, ওয়াজরিবুহুম আলাইহা, নামাজের কারণে তার একটা পিটেন দেওয়া মা বাবার জন্য ওয়াজিব। 10-এ যায় পিটেও না, 4 ভরাতি ভরাতি একেবারে বিশাল কিছু করে দেবে। 10-15-20 হয়ে গেছে তখন আর মসজিদে যায় না। কতক্ষণ? যখন বিড়ি খাইয়ে মসজিদে জাল নাই দিয়ে দুমো মারি দিয়ে এটি চলে যায়, মসজিদে যায় না। দারোগার গরুর মতো। দারোগার গায়ের কিচ্ছা শুনছেন না? দারোগা সাহেবের গাই মসজিদে যাইয়ে, মসজিদের দরজা খোলা পাইছে, যে ভিতরে যাইয়ে চেনাই নেদায় পেশাব পায়খানা করি টরি জাগর কাটতেছে।
ইমাম সাহেব ফজর সময় মসজিদে যেয়ে দেয় যে মসজিদের 12টা বাজে গেছে, সে বাজাইছে যে সে গাই শোয়া, রাগে তো ভৎফৎ করতেছে। এখন আমি একটু টাইমের ভিতরে কখন কিভাবে মসজিদ সাফ করব, এরপরে নামাজ হবে, আজান হবে, কি দিয়ে একটা ঝামেলা ফেলেছে। গাইরে একশোটে বাড়িতে মসজিদে বেড়েছে, তো গাইরে পিটেন দিলি গাই তো তার বাড়ির দিকে যাবে, জাতি জাতি সে দারোগার উঠোনে গেছে, আর গাইতে বাইরে ডাকতেছে বাড়ির চালে, দারোগা উপর তালার থেকে, হ্যাঁ কে দেয় যে ওনার গাই দিয়েই বাড়িছে। হুজুর, হ্যাঁ হুজুর গাই পিটেন কেন? যাইয়ে দেন মসজিদের কি আছে, যে দেখেন আপনার গাই মসজিদি, আমি যে দেখছি শুয়ে পেশাব পায়খানা করিয়েছে, নাই না তাই নষ্ট বছরে জাগর কাটতেছে। দারোগা সাহেব কয়, ওর কি বোধ আছে? ও কি বোঝে? ও বোঝে না বেলা তো মসজিদে গেছে। আমার কোনোদিন দেখছো মসজিদে? আমি বুঝি, আমি কোনোদিন যাইনি, ও বোঝে না তাই গেছে। তোমারটা 3, 4, 5 বছর পর্যন্ত বোঝে না, বিদায় নাজে নাজে যায়, বুঝলি আর যাবে না। এইগুলো মসজিদে আইনে, এই মাহফিলে আইনে সামনে বসায় দেয়, ক্যাসের মাসের অতি তালে তাই তাকে জ্বালায় ওয়াজি করতে পারি। আজকে আপনাদের শ্রোতাদের কোয়ালিটি ভালো আছে আলহামদুলিল্লাহ। তবে কথাটা মনে রাখেন, এই সে গত বছর আসরের নামাজ পড়তেছি, আমাদের এই দিক আসতে, এই জায়গার নাম কব না, এক জায়গায় এসে আসরের নামাজ পড়তেছি, বুড়ো ওই নাতি একটা নিয়েছে, ওইরকম এই যে আমার পাশে চকলেট ছাড়তেছে দাদারের উপর মধ্যে। বুড়ো কি নামাজের মধ্যে খায়নি, কিন্তু জানে যে চকলেট খাওয়া জায়েজ নেই, খায় না বিদায় ওই নাতি রাগ করে দাদার লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়ছে, উপরতে খুলে গেছে, এই জন্য নিষেধ করছে। ও বোঝে না, ওর পর রাগ করে লাভ নাই, রাগ করলাম বুড়ো রে, বুড়ো আবার আমারে ব্যাক করে, এখন থেকে অভ্যাসটা করলি। আমি তো ওর বাপ কো কয়, সেটা তো পড়ে না নামাজ, তো তারে আগে তো অভ্যাস করাতে পারো নাই, ওইরকম অভ্যাস তারও করাইছিল, সেটা টেহে নেই, অসময় অভ্যাস করাইলি টেকে না। প্রথম সন্তান 3-4 বছর বয়স, এই মানে ফুটিয়ে বার হয়েছে, চোখও হোটে নাই, এই দিয়ে একটা কেজি স্কুল খুলছে, এই দিয়ে একটা কেজি স্কুল খুলছে। 4-5 বছরে পোলাপান 10 খান বই দেশে, পিঠির উপরে বইয়ের বস্তা উঠে দিয়েছে, তা বইয়ে নিতে পারে না। হ্যাঁ, একটা প্ল্যান করছে, মাস্টার কয় তাহলে বাচ্চাদের আম্মুরা আসেন, এই আম্মুরা বাচ্চা আগাই দিতে আসবেন, আগাই দেওয়ার পরে ফিরে আবার নিয়ে যেতে হবে না, অসাইডি দিল তারাই যাবে। এই জন্য আপনারাই গাছতলা বাসতলা বসেন, আপনারা ভাবি সম্মেলন করেন, আমরা আন্ডা বাচ্চাকে পড়াই। উন্ডায় গাছতলা বাসতলা বসে বসে ভাবি সম্মেলন করে, 4-5 জন বসে বসে মোবাইলে গেম খেলে। গেম কার কতক্ষণ খেলবে, ছুটি রাখ পর্যন্ত, এরপরে লাস্টে যে একটু মুজাকারা করে, তবলিগি মুজাকারা আছে না, এই কয় বিটু আপা আপনার স্বামী কেমন, ভাইজান কেমন, মুজাকারায় বসে। ও একটা দাম না, একটা দাম না, শুরু হয়েছে আমল, শুরু হয়েছে। আপনার শ্বশুর কেমন, বুড়ো শয়তান, বুড়ো শয়তানের জ্বালায় তার কায়দা নাই, বোরকা ছাড়া বাইরতি দেয় না বুড়ো শয়তান, এটা বলে বুড়ো শয়তান, শয়তানে বলে বোরকা পরে বেরোতে। শাউরি কেমন, ওটা বুড়ো সুন্নি, আমার সংসারে সব ওর মাইয়ে বাড়ি নিয়ে গেল, মুজাকারা করতেছে। আপনার দেওর কত নুসু, দেওর বলে নুসু, তুমি টের পাইলে কি দে, এই সমস্ত আকাম কুকাম ওই জায়গা বসে। বয়সে পড়ার একটা, দেখেন বয়স যখন 7 হবে না, ও নিজেই বিরক্ত করবে, ও যাই ওর মার পাশে পেছে জ্ঞান জ্ঞান, সবাই স্কুলে যাচ্ছে, আমার স্কুলে যাচ্ছে না, আব্বুরে কব বই কিনে এনে দিতি, আব্বুরে ক আমার স্কুলে ভর্তি করে দিতি। দেখেন 7-এর পর তো ও নিজেই পড়ার জন্য আগ্রহী হবে, আর এর আগে যদি বেশি পড়ায় মুফতি মুহাদ্দিস বানাতে যান, ও কিছু হবে না। قال رسول الله صلى الله عليه وسلم حبب إلي من دنياكم ثلاث, নবী পাক বলেন দুনিয়ায় 3টে জিনিস আমার ভালো লাগে। কয়টা? 1 নম্বরে আত্মীব, 1 নম্বরে ঘিরান সুগন্ধি ভালো লাগে। হুজুর সুগন্ধিকে পছন্দ করতেন তো করতেনই, বাকি হুজুরের গায়ে ছিল সুগন্ধি। হুজুর সম্পর্কে বলা হয় আল্লাহর নবী সুগন্ধি কি বলা হয়, প্রকাশক। রাস্তা দিয়ে হেঁটে গেলে 3, 4, 5 মাইল 10 মাইলও যদি চলে যাইতেন, 2 ঘন্টা 5 ঘন্টা আগে নবী এই রাস্তা দিয়ে গেছে, সাহাবায়ে কিরাম টের পাইতেন যে এই রাস্তা দিয়ে নবী গেছেন। হুজুরের গায়ের ঘিরান আলাদা। সাহাবায়ে কিরামরা নবী পাক যখন ঘামতেন, হুজুর ঘামতেন, বেশ ঘামতেন। বিশেষ করে যখন ওহী আসতো তখন হুজুর ঘেমে যাইতেন। তো ওহী আসলে যখন ঘামতেন, গায়ের থেকে যে ঘামগুলো বেরোইতো, সাদা গায়ের উপরে ঘামগুলো যেন মুক্তার মতো গলায় পড়তেছে, সাহাবায়ে কিরাম ওইটাকে চামচ দিয়ে ধরে বোতলে পুড়ে আতরের কাজে ব্যবহার করতেন। আল্লাহু আকবার। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়ার 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে সুগন্ধি। আপনাদের ভালো লাগে না? এই সুগন্ধি আতর ইয়াও কেরকের ভালো লাগে না, জাগে আতর ভালো লাগে না, তার ভিতরে
দুইজন হলো খুব প্রসিদ্ধ, একজন হলো ওই সুসো আর একজন হলো মেথর। মেথর সুইপার আছে না যারা পায়খানা সাফ করে, ওরা কিন্তু আতর সহ্য করতে পারে না, জানেন না? পায়খানা সাফ করার আগে ওই জায়গায় 2 বোতল আতর ডালিয়ে দিলি পারে, তা দেয় না, কেরোসিন তেল ডালিয়ে দেয়, আতর দেয় না। ওরা আতর সহ্য করতে পারে না। আতরে পায়খানা শক্তি পরে তা সে আতরে সাদারাই গেছে। सुनते सुनते नुगमा है माफिले बेदात को, सुनते सुनते नुगमा है माफिले बेदात को, कान बहरे हो गए दिल बदमजा होने को है, कान बहरे हो गए दिल बदमजा होने को है। गान बजा শুনতে শুনতে, পচা দরবার শুনতে শুনতে কান বয়রা হয়ে গেছে, দিল বদমজা হয়ে গেছে। এখন ভালো কথা শুনতে মনে চায় না, তিলাওয়াত ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, ওয়াজ নসিহত ভালো লাগে না, পীরের নসিহত ভালো লাগে না, তাবলীগী আলোচনা ভালো লাগে না। কথা বলেন ঠিক কি ঠিক না? सुनते सुनते नुगमा है माफिले बेदात को, कान बहरे हो गए दिल बदमजा होने को है। পায়খানার গন্ধ শুকতে শুকতে আতরের গন্ধ ভালো লাগে না। জাগ চুপার এক জবুয়ে গুলবুয়াদ নফরত আশ সোহবতে বুলবুল বুয়াদ। আল্লাহু আকবার। এদিকে খেয়াল করেন, কাউ শুনেন না? কাকরে কোনোদিন ফুল বাগানে দেখছেন বলে মনে হয়? ও ওই পচা শামুক, দুনিয়ায় যত দুর্গন্ধ আছে তার মধ্যে অন্যতম গোল্ডেন এপিলাস দুর্গন্ধ হলো পচা শামুক আর পচা ডিম। একটা পচা ডিম এই জায়গায় বাস্ট করে দিয়ে লাগবে না, আমরা এটাও টিকতে পারবো না, ডিমের গন্ধে এত ফাঁস খেলাস। আর হল পচা শামুক। তো কাকে পচা শামুকেরটা ওর মধ্যে দিতে পচা ময়লা এই চুমুক দিয়ে খাইয়ে তারপরে বোতলটা মুখি করে নিয়ে নারকেল গাছের ডালে বসে নিচের দিক তাকায় দেখে ফুল বাগানের ভিতরে বুলবুল পাখি ফুলের মধ্যে মুখ দিয়ে মধু খায় আর আল্লাহ জিকির করে। সদায়ে তুমরিয়া বাসাদ বকোকু बगोशे मंदराया दल्लहू चमन में चू चुकर काते हैं बुलबुल के फूलों में अल्लाह मिया तू ही तू है तू ही तू तू ही तू है तू ही तू तू ही तू है तू ही तू फुलेर भितरे बुलबुल पाखी मुख दिए मधु खाय और अल्लाहर शुक्र अदाय करे अल्लाह मिया तू ही तू है तू ही तू फुलेर मध्य अल्लाह तुमी फलेर मध्य अल्लाह तुमी मधुर मध्य अल्लाह तुमी गुलाबेर मध्य तुमी हस्तहीनार मध्य तुमी रजनीगंधार मध्य तुमी गंधराजेर मध्य तुमी फुलेर भितरे मुख दे बुलबुल पाखिते मधु खाय और अल्लाहर शुक्र अदाय करे और दाड़ काक ओई नारकेल गाছের ডালে বসে ওর মুখে তো পচা শামুকের খোলা ওই জায়গা বসে কাউ ডারে দিকে ধিক্কার দেয় এই কি বুলবুল পাখি রে এ বুলবুল পাখি তুই আবার পাখি বংশের কলঙ্ক জীবনে একটা পচা শামুক খাইয়ে দেখলি না কোনদিন একটু মরা গরু খাইয়ে দেখলি না একটা মরা মুরগিতে কি স্বাদ খাইয়ে দেখলি না একটা পচা ডিম খাইয়ে দেখলি না এর মধ্যে কি স্বাদ সারাটা জীবন ফুলের মধ্যে মুখ দিয়ে বসে এই সুসুরে মধু খাস তুই আবার পাখি বংশের কলঙ্ক তোর ভিতরে কোনো পাখিত্বের গন্ধ নাই বুলবুল পাখিরে কাউ ওই ধিক্কার দেয় সে খায় পচা শামুক আর বুলবুল পাখিতে খায় মধু কোন সুবহানাল্লাহ ঠিক না তো বুলবুল পাখি তো কাউর মতন অকথ্য ভাষায় করতে পারে না বুলবুল পাখি আবার কাকরে জবাব দেয় লা তালুমনি আও ফালুমনি ইন্নামা কুলতু মা কুলতু বিয়ামরুন জালাল এ কাউ তোরে বিটারা কি হাদিয়া দেয় তা আমি জানি তোরে দেখলি ঢিল মারে তোরে দেখলি স্যাঙ্গা মারে তোরে কেউ কোনোদিন ছবি তোলে না আমি বুলবুল পাখি ফুলের ডগায় যখন ফুলের ডাল ধরে বসে থাকি আর ফুলের মধ্যে মুখ দেই ক্যামেরাম্যানরা এসে আমারে ছবি তুলে বড় বড় ক্যালেন্ডার বানাইয়া লাখ লাখ টাকা কামাই করে খায় আমারে মানুষে আদর করে তোর মতো কাউ আমারে গালি দিলি কিচ্ছু আসে যায় না কথা কোন ঠিক না সেম কোয়ালিটির মানুষ দুনিয়ায় আছে না নাই আপনারা মাঠে বসে বসে কুরআন হাদিসের ফুলের ভিতরে মুখ দিয়ে মধু খান আর উলামায়ে কিরাম বাগিচার মালিক হিসেবে ফুল সাপ্লাই দেয় আপনারা শোনেন আপনারা বোঝেন মজা নেন মাঝে মাঝে আল্লাহ আল্লাহ জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন এই দেখে ওই কাউয়া মার্কা স্বভাবের ওই সুসো মার্কা স্বভাবের ওরা কয় দেখো এক বলদ চিল্লে আর কয় বলদ বসে বসে সময় নষ্ট করে কিন্তু কি বুদ্ধি আছে জীবনে কোনদিন জারি গান শুনলো না যাত্রা গান শুনলো না এরা খরচা গান শুনলো না গুণযাত্রা শোনে না গাজির গান শোনে না এরা ফেসবুক ইউটিউব দেখে না কোনোদিন একটু টেলিভিশনের থেকে মজা নিল না এরা একটু লালন গীতি শোনে না কোনোদিন দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজায় গেল না হিন্দু বাড়িতে একটু কুলুকির ডাল্লা লাড্ডু মাড্ডু খালো না এগুলি কি জ্ঞান আছে কোনো বুদ্ধি নেই আপনাকে ধিক্কার দেয় তোর মতো দাঁড় কাউ আমাকে গালি দিলি কিচ্ছু আসে যায় না পুরো মজলিসটাকে আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখছে
নাযালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে আসমান পর্যন্ত ঘিরে রাখছে। আমাদেরকে ফেরেশতারা নিগরানি করতেছে, আর আসমান থেকে অজরে এই সমস্ত বুকাদের উপরে, এই সমস্ত বুলবুল পাখি বুকাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি নাজিল হচ্ছে। হুজুর বলেন আমার তিনটে জিনিস ভালো লাগে, এই কথাটা একটা এসে গেছে কয়ে যাই। 1 নম্বরে সুগন্ধি, 2 নম্বরে কুররাতু আইনি ফিস সালাত, আমার নামাজের মধ্যে খুব ভালো লাগে। নামাজে দাঁড়াইলে চক্ষু শীতল হয়ে যায়, নামাজে দাঁড়াইলে ইন্নী আরা রাব্বি, আমি আমার আল্লাহরে দেখতে পারি। কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে কুররাতু আইনি ফিস সালাত, হুব্বি ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত আতিব। 2 নম্বরে আল মারআত, নারী জাতি আমার ভালো লাগে, নারী জাতি, গোটা নারী জাতি ভালো লাগে। খেয়াল করতেছেন? কে বলছেন? আল্লাহর নবী। হুজুর বলেন নারী জাতি ভালো লাগে। হুজুর বলছেন এক দৃষ্টিতে নারীরা দুর্বল, নারীরা অসহায়, নারীদের আল্লাহ তাআলা বাহ্যিকভাবে ক্ষমতা পাওয়ার কম দেশে, তারা অসহায়, নিজেরা ইনকাম করতে পারে না, পুরুষের উপর দিয়ে প্রাধান্যতা খাটাতে পারে না, তারা সার্বিকভাবে দুর্বল বিদায় তাদের প্রতি আমার মায়া বেশি। সিস্টেম কি? মাকে মা হিসেবে ভালো লাগে, দাদিকে দাদি হিসেবে ভালো লাগে, নানিকে নানি হিসেবে ভালো লাগে, স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে, মেয়েকে মেয়ে হিসেবে ভালো লাগে, টোটাল নারী জাতিকে দুর্বল হিসেবে ভালো লাগে। আর ওই চরিত্রহীন, পশ্চিমে চরিত্রহীন, ওরা কয় যে তোমাকে মুহাম্মদ নিজেই কইছে সে স্বভাব খারাপ, সে খালি বিটিকে পছন্দ করে। গ্রাম্য বাংলায় কয় নিজে যেমন ডেমনি পাড়ার মানুষে মনে করে তেমনি, এরকম একটা কথা আছে না? নিজে যেমন ডেমনি পাড়ার মানুষে মনে করে তেমনি। তাদের চরিত্র খারাপ বিদায় আমার নবীর এই ভালো কথাটা তাদের দিকে নিয়ে গেছে। আলমারু ইয়াকিসু আলা নাফসিহি, একটা কথা আছে, প্রবাদ আছে, প্রত্যেকটা মানুষের স্বভাব অন্যকে নিজের মতো মনে করা। ও আমি যেমন ও মনে হয় এরকম। ওই হুজুরদের কাছে শুনে থাকবেন, এক রাত্রে এক পুকুরের 3 পাশে তিনজন গোসল করতেছে, গভীর রাত্রে। তো 3 জন 3 আমলে গোসল করতেছে। একজনের স্বভাব হলো প্রয়োজন হোক আর না হোক প্রতিজ্ঞা করছে আমি সারা জীবন শেষ রাত্রে গোসল করে তাহাজ্জুদ পড়বো। এ আল্লাহর বান্দা সেভাবে সেই তাহাজ্জুদের গোসলের জন্য পুকুরি নামছে। অপর পাশে আর একজন আর এক কোনায় সে চুরি হইরে আইছে, গায়ে মাটি মুটি মাহাইছে, তাই শেষ রাত্রি গোসল হইরে বাসায় যাবে, তাই গোসল হতেছে। অপর পাশে আর একজন ফরজ গোসল হয়েছে, সে ফরজ গোসল আদায় হতেছে। বলেন তো কের সাথে কে সাক্ষাৎ নেই, কথা নাই, 3 জনে কারে কি মনে করবে? প্রত্যেকে মনে করবে ও 2 জনে আমি যা করতেছি ওরাও তাই করতেছে। যে লোক তাহাজ্জুদের গোসল করে সে খুশিতে শুকর আদায় করছে, আলহামদুলিল্লাহ আল্লাহ, আমি মনে করছিলাম এই এলাকায় তাহাজ্জুদের গোসল খালি আমি একাই করি, আরো 2 আল্লাহর বান্দা করে, অথচ একজন হলো ফরজ গোসল হবে আর একজন হলো চুরি হয়েছে। ওই দেখছেন এই যে ও কি বোঝে, ও আইছে দাঁড়াই গেছে এর মধ্যে। দ্বিতীয় জন মনে করে যে ফরজ গোসল করে, সে কয় কি এ কাম খালি আমি একা করিনি, আরো মানুষ আছে। ও 2 জনে এই করি আসছে। চোর কয় যে ও খালি চুরি আমিও রি, ওই যে আরো 2 জন চোর নামছে। আলমারু ইয়াকিসু আলা নাফসিহি। যারা এই সমস্ত ব্যাপারে নুচ্চ, চরিত্রহীন, আখলাক খারাপ, তারাও আমার নবীর এই কথাকে সেই দিক নেওয়ার চেষ্টা করে। কথা কোন ঠিক ঠিক না? আমার নবী বলেন নারী জাতি দুর্বল, তাদের প্রতি আমার মায়া লাগে, ভালোবাসা লাগে, এ কথা হুজুর বললেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে এভাবে বয়ান করতেন। প্যান্ডেল ছিল না, মাইক ছিল না, তবে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যদি লক্ষ শ্রোতাও থাকতো, হুজুরের পায়ের কাছে বসার জন্য যে আওয়াজে হুজুরের মুখের আওয়াজ শুনতেন, শেষের জন্য সেই একই আওয়াজে শুনতেন। একটু বলেন না সুবহানাল্লাহ। এটা হলো হুজুরের আওয়াজের মুজিজা। আল্লাহর নবীর থেকে আল্লাহ 3200 অলৌকিক ঘটনা প্রকাশ করাইছে, তার মধ্যে এটা একটা যে হুজুরের আওয়াজের মধ্যে মুজিজা। হুজুর আলাইহিস সালাম বয়ান করতেছেন, এভাবে পাশে মসজিদের ভিতরে বয়ান করতেছেন, হুজুরের বয়ানের আওয়াজ বাইরে চলে গেলে সাহাবায়ে কিরাম ধীরে ধীরে খালি বাড়তেই তালে আছে, বাড়তে বাড়তে মসজিদের ভিতরে বসার জায়গা সব ভরে গেছে। এখন যে জায়গা আছে সাইড দিয়ে সাহাবায়ে কিরাম দাঁড়ায় গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনতেছেন, কেউ বসার কেউ দাঁড়ানো, এইটা হুজুরের জন্য একটু বিরক্ত লাগতেছে। হুজুর ওখানে দাঁড়িয়ে বসে বললেন ইজলিসু আলা মাকানিকুম, ইজলিসু আলা মাকানিকুম, আরে যে যেখানে আছো বসে পড়ো, বসো। সাহাবায়ে কিরামদের স্বভাব ছিল সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। হুজুর বলবেন যে এটা আমল করো, আর একটু কাল বিলম্ব নাই, কোনো অজুহাত নাই, নিচে কি ময়লা, নিচে কি নাপাক, নিচে কি বসার যোগ্য কি যোগ্য না, এ দেখা দেখি নাই। ফাজালাসু আলা মাকানিহিম, প্রত্যেকে নিজ নিজ জায়গায় বসে পড়ছে। করেন আলহামদুলিল্লাহ। এটা সাহাবায়ে কিরামদের স্বভাব। আমরা বাড়ইও বসাতে পারি না,
ওয়াজ করে এই যে এই জন্যই তো কই এদিক তাকান। আল্লাহ একজনে আমার কয় হুজুর বাংলাদেশে এত পীর কে, সৌদি আরবে তো পীর নেই, বাংলাদেশে এত পীর কে? বাংলাদেশে পীর বেশি না? ভারত বাংলাদেশ পাকিস্তানে 3 দেশে পীর বেশি, ওদিক তো পীর নাই। তা আমি বললাম এদেশে পীর তো আছে, যা আছে আরো হওয়া দরকার। কেন হওয়া দরকার? আমি বললাম যে তুমি কি সৌদি আরব গেছো? বলে হ্যাঁ গেছি বলেই তো কইতেছি। বললাম সৌদি আরবে ট্রাফিক সিগনালে কয়জন পুলিশ দেখছো কত? ট্রাফিক সিগন্যাল আছে না, ট্রাফিক সিগন্যাল, এই ট্রাফিক সিগন্যালে সৌদি আরবে কি পুলিশ দেখছেন? সৌদি আরবে ট্রাফিক সিগন্যালে পুলিশ নাই। অটো নিয়মতান্ত্রিক কম্পিউটারের সাহায্যে টাইম মতো লাল বাতি জ্বলে ওঠে, আর লাল বাতি জ্বলে উঠলে যে রেড লাইন দেওয়া আছে, মন্ত্রী প্রেসিডেন্টের গাড়িও যদি হয় 1 ইঞ্চির সামনে বাড়বে না। কতক্ষণ পুলিশ লাগে না, শুধু রেড লাইট জ্বলে ওঠে, তাতেই মন্ত্রী এমপিদের গাড়ি জায়গায় দাঁড়ায় যায়, একটা পুলিশ লাগে না। আর বাংলাদেশে পুলিশে আস্ত আহিয়ালা বাস নিয়ে দাঁড়ায় থাকে, পুলিশে মারিয়ে দিয়ে ট্রাক সাইডিয়ে। কতক্ষণ যে দেশে খালি লাইটের সিগন্যাল মানে সে দেশে পীর লাগে না, আর যে দেশে আহিয়ালা বাইর দিয়ে বাড়ো ঠেয়ানো যায় না সে দেশে পীর তো আরো লাগবে, তা কম হয়ে গেছে। ঠিক কিনা? আল্লাহু আকবার। কি বলছি? আল্লাহু আকবার বলছি। সব হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বয়ান করতেন, ইজলিসু আলা মাকানিকুম, বলার সাথে সাথে বসো। তাদের আর ট্রাফিক লাগে নাই, বলতে যে দেরি, আমল করতে দেরি। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই আয়াতটা মনে হয় আমাকে দিক তাকাইয়া, বাঙালি বিশেষ করে বাঙালির দিক তাকাইয়া আয়াত নাজিল করছে, উলাইকা কাল আনআম। এটা আয়াত শুনছেন না? এটা আয়াতের শেষে উলাইকা কাল আনআম, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো। এরপরে কয় বালহুম আদাল্লু, তার চাইতেও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম মানে কি? এই অবশ্য কথা কয় কারা? এই যা বাড়ি জরুরি কথা হলে মাইকি কর, আর নাই চুপ। ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন এক শ্রেণীর মানুষ আর জিনকে আমি জাহান্নামের জন্য বানাইছি, তাদেরকে দিয়ে জাহান্নাম ভরপুর করব। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের দিল আছে, ব্রেন আছে, যা বোঝা দরকার তা বুঝবে না, বুঝবে যত উল্টো পাল্টা, বুঝবে যত নেগেটিভ, কোনোদিনও পজিটিভটা বুঝবে না। তাদের দুটো চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে যা দেখা দরকার তা তারা দেখবে না, যা নিষেধ করা হয়েছে তাই তারা দেখতে বড় নিশা পাবে, বড় মজা পাবে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, দুটো কান দিয়েছি, এই কান দিয়ে যা শুনতে বলেছি তা শুনতে তাদের ভালো লাগবে না, শুনবে যত নোংরামি আর পচা গান্দামি। এই মানুষগুলো এই 3টি অঙ্গের বাস্তব দায়িত্ব পালন না করার কারণে তারা মানবতার থেকে নেমে যায়। আমাদের খেয়াল, তারা মানবতার থেকে নেমে যায়। কান্দে জায়গা মতো লাগায় না, চোখে জায়গা মতো ব্যবহার করে না, ব্রেনটাকে জায়গা মতো ব্যবহার না করার কারণে এই মানুষগুলো মানুষের কাতারে থাকে না, তারা মানবতার থেকে নেমে যায়। মানবতার থেকে নামার সাথে সাথে তারা পশুর রূপ ধারণ করে। এর ভিতরে এক একজনের এক এক রকম পশুর রূপ ধারণ করে, এক একজনের চরিত্র এক এক রকম হয়ে যায়। এর ভিতরে কুকুরের চরিত্র আসে, এর ভিতরে শূকরের চরিত্র আসে, এর ভিতরে সাপের চরিত্র আসে, এর ভিতরে বান্দরের চরিত্র আসে। এক একজনের মধ্যে এক এক রকম চরিত্র আসে। এই জন্য আল্লাহ বলেন এই 3টি অঙ্গকে যারা কাজে লাগাইল না, এই মানুষগুলো কালা আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। এরপরে আবার অ্যানিম্যাল, পশুতে আল্লাহর কাছে মামলা দেয়, রব্বুল আলামিন তুমি যাদেরকে আমাদের মতো আমাদের সাথে তুলনা করতেছো, এই মানুষগুলো যা করে, ওই দোপাইয়া জানোয়ারগুলো যা করে, যাদেরকে আমরা জানোয়ার আমাদের সাথে তুলনা করলে এই দোপাইয়া জানোয়ারগুলো যা করে ওই কাম তো আমরা করি না, তারা তো আমাদের চাইতো খারাপ কাম করে। রব্বুল আলামিন তাহলে তুমি তাদেরকে আমাদের সাথে তুলনা কইরা আমাদেরকে
লজ্জা দিলে, আমাদের অপমান করলে, আল্লাহ পাক বলেন ঠিক আছে তোদের সাথে তুলনা করার পরে তাদেরকে আরেকটা ক্লাস নামাইয়া দিলাম, বালহুম আদাল্লু, এই মানুষগুলো মানুষ নামের পশুগুলো পশু সমতুল্য নয়, বরঞ্চ তার চাইতো নিকৃষ্ট। কতক্ষণ বলতে গেলে আমার রাত কেটে যাবে, অত বলতে পারবো না। দুই তিনটে মিসাল শোনেন। ও দোস্ত, জীবনে করে দেখেন, কুকুরের স্বভাব হলো পরশ্রী কাতর, পুরুষের ইম্পর্টেন্ট একেবারে 1 নম্বর স্বভাব হলো পরশ্রী কাতর। পুরুষে এক কুকুরে আর এক কুকুরের খাওয়া দেখতে পারে না। একটা কুকুরে একটা মরা গরু পাইছে, একাই সন্ধান পাইছে, ও কুত্তো জানে যে এই 5 মণ গোস্ত একা খাই সারতে পারবো না, হয়তো মনটা খালি খালাম 2-3 দিন মতো, তারপরে মাটি হয়ে যাবে। এই বুঝে কি গ্রামে ঢুকে একটা মাইকিং করে আসে, হ্যাঁ কুত্তো সমাজ যেখানে আছো চলে আসো, বিশাল এক মরা মহিষ পাইছি, এক গরু পাইছি, 5 মণ ওজনের ষাঁড় পাইছি, সবাই মিলে জুলে খাই রাহে। বরঞ্চ ও পাইছে তো দখল হয়ে দাঁড়ায়, আর কেউ এসে যদি সে জায়গা ভাগ নিতে যায়, পতাকা উঁচরে দাবড় শুরু করে, আমি স্বাধীন করছি, তোর এর মধ্যে ঢুকতে দেবো না। ঠিক না? আর ওই স্বাধীন শুনে ও গেউ গেতে যায়, আরো কটা আসে, এবার তাকে কাছে তোরা খাতে পারবি না, আমি ঘোষণা দিছি। উনি স্বাধীন করে আর ওরা ঘোষণা দেয়। কতক্ষণ এই পরশ্রী কাতর স্বভাব হলো কুকুরের। তারপরও এর এই স্বভাবের কারণে কুত্তই খুব মারামারি, রাস্তাঘাটে প্রচুর মারামারি কুত্তই। কিন্তু একটা জিনিস দেখবেন না, আমার বিশ্বাস, কুত্তো মারে, একটা পুরুষ কুত্তা আর একটা পুরুষ কুত্তার সাথে গ্যাঞ্জাম বাঁধায়, মহিলা কুত্তার সাথে গ্যাঞ্জাম বাঁধায় না। সে জানে যে ওটা আমার বউ, এখন কাজে না লাগলেও কাতি মাসে লাগবে, এই একটা তার হিসেব আছে। মহিলা কুত্তরে দেখলি দাওয়া শুরু করে, চিনিস আমরা এই কানাইপুরের ম্যাডাম, তুই আনাইছিস ফরিদপুরিতে, পতাকা উঁচরে ধাওয়া শুরু করে। আর একটা মহিলা কুত্তরে সহ্য করতে পারে না। কিন্তু রাস্তার যদি একটা পুরুষ কুত্ত দেখা হয়ে যায়, ওরে বাইসে গেলে আজকে স্বামীর সাথে দেখা হয়ে গেছে, জন্তুই বাইসে গেলি। তারা স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক রাখে। একটা আইডিয়া আর একটা আইডিয়ারে মারে, গাই মারে না। একটা গাই আর একটা গাইরে মারে, আইডিয়া মারে না। একটা শুয়ারে মারে, শুয়ারনিরে মারে না। একটা শুকরনি আর একটা শুকরনির সাথে গ্যাঞ্জাম করে, শুয়ারের সাথে গ্যাঞ্জাম করে না। স্বামী স্ত্রীর সুসম্পর্ক, বৈবাহিক জীবনকে তারা অত্যন্ত গুরুত্ব দেয়। একটা মোরগ আর একটা মোরগরে মারে, মুরগি মারে না। মুরগির সাথে চুলচিলাচিলি করে, মোরগের গায়ে হাত দেয় না, জানে যে ওটা স্বামী। কতক্ষণ এই বোধটা মানুষের মধ্যে নাই, এই বোধটা মানুষের মধ্যে নাই। মুরগি মোরগ রে দেখেন, বাড়ি যদি একটা মোরগ থাকে, 5টা মুরগি থাকে, খাবার দেন মোরগ রে একারে, ও একা খাবে না, কুটকুট করে ডাক দেয় সব মুরগি রে, ডাক কেনে একটু পয়েন্ট দেখাই দিয়ে ও পাশে দাঁড়ায় দেখে যে খাও, স্ত্রীরা খাইতে থাকো। বউকে খাওয়াই, ও পাশে বসে দেখে। লক্ষ্য করেন, আমার বাড়ি প্রচুর দেশি মুরগি মোরগ আছে, এদের আমি খুব ফলো করি। একদিন দেখি যে ওই আটায় দিয়ে ভাত দিয়ে মাখাইতেছে, তো ওইটা আটা হয়েছে। একটা মোরগ, ওই এই যে দাড়িয়ালা মোরগ আর কিরম, কিন্তু লোম টম খুবই, ও খাতি যাই, ও না হে মুই মাহাইছে জম্মের মান। খানিক একা দাঁড়িয়ে ছাড়াতে পারে নাই, লিচু গাছতলা এসে দাঁড়ায় নিছে, বিপদে আছে। মুরগি একটা দৌড়ে আইসে এক পাশে ঠোয়াই সাফ করে দিচ্ছে। এই দেখা দিয়ে আর এক মুরগি আইসে আর এক পাশ সাফ করে দিচ্ছে। আমার ওয়াইফ আমার এটা কি করছে, দেখেন খেলা দেন, তুমিও দাও আরো বিটিকে দাও, স্বামীর খেদমত কারে কয় দাও, অন্তে সেও। এইটুক শিক্ষা নাও। পশুর ভিতরে এই দরদ আছে। তুমি যাইয়া মোটা মিষ্টি খাও, মিষ্টির দোকানে যাইয়া, বাগাটের মিষ্টির দোকানে যাইয়া, ফরিদপুরের মিষ্টির দোকানে, বাড়ি বউ বাচ্চারা খায় না, তা কিছু খেয়াল আছে? মিষ্টি খাইলে সে টাকা তাকে জন্য 1 প্যাকেট নিয়ে এসো। এটা হলো মানবতা। কথা কন, একটা কুত্তে আর একটা কুত্তরে মারে, মার খাইতে খাইতে যে কুত্তটা ঠকিয়ে যায়, সে কুত্তটার সারেন্ডার করে। সারেন্ডার দেখছেন? সারেন্ডার পদ্ধতি কি? কুকুরের সারেন্ডার পদ্ধতি, পতাকা নামায় দেয়, নেজ নিচে ফেলে। ঠিক না? নেজ নিচে 2 পার ভিতরে যে ইরম কাজ ধুয়ে পড়ে, এরপরে যেটা শক্তিশালী সে ওরা 2-3 ধমক দেয়, আর কোনোদিন এদিকে আসবি না, জিনিস আমরা এলাকার কে, আর কোনোদিন আসবি না। এরপরে মারে না, 2-3 ধমক দিয়ে চলে যায়। ঠিক না? আর মানুষে মারে, মাইক যখন খাইছে, ধর্মের বাপ পর্যন্ত বলে আমারে মারিস না, জীবনে কোনদিন মামলা দেবো না, এ বিষয়ে আমি কার কাছে বলবো না। এরপরে এই সুযোগে হাতিয়ার ছেড়ে দিছে, এই সুযোগে কাইটে চুরো করে বস্তা ভরিয়ে ফেলে। ঠিক না? কুকুরের ভিতরে যে মানবতা আছে তাও তোমার নাই। প্রত্যেকটা প্রাণীর দেখেন সারেন্ডার পদ্ধতি আলাদা।
কুকুরে সারেন্ডার করে লেজ নামাই দিয়ে, গরুতে সারেন্ডার করে কিভাবে, যেটা পারবে না দুর্বল, শক্তিশালী না কাগজ দিয়ে হাসিয়ে দেখো ভাই মারামারি এদের দরকার নেই, না হয় নাক শুয়ে টুয়ে ওর একটা হালকা দাওয়া দেয় চলে যায়। পশু পাখি পক্ষী, হাঁস পাখি পক্ষী, মুরগি টুরগি, এদের সারেন্ডার পদ্ধতি একটা ডানা নামাই দিয়ে দৌড় দেয়। দেখেন যে ঠকিয়ে যায় সে একটা ডানা নামাই দিয়ে দৌড় দেয়, দৌড় দেওয়ার পরে আর শক্তিশালীরা তারা কিছু কয় না। আর মানুষ যখন অস্ত্র ছেড়ে দেয় দুর্বলতা প্রমাণ করে, মানে দুর্বল প্রকাশ করে যে আমি আর পারতেছি না, ওই সুযোগে তারে কুপায় শুরু করে গেলে, ঠিক কিনা? আল্লাহু আকবার। কুত্তই কয় আল্লাহ তুমি যে কইলিয়া মানুষরা আমাকে মতো, তুমি কও মানুষই যা করে আমরা কি তা করি? কয় কি করে মানুষে কও? কয় দেখো আমাদের এই যে আর 2-1 মাসের ভিতরে এই কুত্তর ডেলিভারি শুরু হবে, শীতকাল আসলেই এক একটা শুরু হয়ে গেছে, এখন আসলে কোনো তার সিজন নেই, আরো 2 মাস আগে দেয় যে কুত্তর বাচ্চা। তো একটা কুকুরের 4-5টা বাচ্চা, এই বাচ্চাগুলো যতদিন পর্যন্ত স্বনির্ভর হতে না পারে, ইনকাম করে খাওয়া না শেখে, আত্মরক্ষা ক্ষমতা না বোঝে, আয় রোজগার করে খাইতে না পারে, প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে, বাচ্চাগুলো মামুখী হয়ে থাকে, অসহায়, অতদিন পর্যন্ত মা থাকে, তোর ঘর বাড়ি নাই, তারা ওই খেড়ের মাছার তলে এখানে ওখানে থাকে, বাচ্চাগুলো নিয়ে মা যা পারে ইনকাম করে খাইয়ে একটু দুধ এনে বাচ্চারে খাওয়ায়। এর ভিতরে হাজারো দামি দামি কুত্ত, বংশীয় কুত্ত, বড় বড় দামি দামি কুত্ত যদি ওই মহিলা কুত্তরে কোনো অফার দেয়, কি কয় জানেন? সার কথা কবি না, আমি ছোট মোটো থেকে কোন জায়গায় যাবো, আমার এইগুলো এখনো কামাই করে খাইতে পারে না, আমি এই বাচ্চা কাচ্চা ফেলা রেখে কোথায় যাবো? 1 বছরের মধ্যে কথা কবি না, আগামী এই মাসে আসিস, ওর ওই সময় সরাই দেয়, এর ভিতরে মিস কলও দিবি না। কুত্তই কয় আল্লাহ তুমি খুঁজে দেখো ফরিদপুর, গোপালগঞ্জ অভাব আছে নাকি বাংলাদেশে? সবে মাত্র 2 বছরে, 1 বছরে, 1.5 বছরে, 6 মাসে বাচ্চা ফেলাই তুইয়া, মা বাচ্চাকে ফেলাই রেখে মার কোনো খবর না নিয়া একদম ফেরিয়ালার সাথে, দেওয়ারের সাথে, বাসুরির সাথে, দুলবের সাথে, ওই গার্মেন্টসের মানুষের সাথে, তাদের সাথে চলে যাইতেছে, তাদের সাথে চলে যাচ্ছে। মা আমরা কুত্ত হইয়া বাচ্চাকে ফেলে রেখে যাই না, আর তোমার আদম সন্তান যাদেরকে তুমি আশরাফুল মাখলুকাত বলো, তারা এরকম কলিজার টুকরা সন্তানরে ফেলে রেখে চলে যায়, আর সেই মানুষটা বললে তারা আমাদের কুত্তর মতো, তুমি বলো আমরা ভালো না তারা ভালো, আল্লাহ কয় বালহুম আদাল্লু, এই মানুষগুলো কুত্তর চাইতে খারাপ। এই সাইজের মানুষ আছে না নাই? আছে না নাই? ছোট ছোট বাচ্চা ফেলাই তুই আর একজনের সাথে চলে যা পাল্টি, আছে না নাই? কুত্তই এ কাম করে না, কুত্তই এ কাম করে না। আল্লাহু আকবার। রাস্তায় যে শুয়োর নেয়, কাউরারা শুয়োর নেয় না? শুয়োর পালে যে কমান্ডার, ওকে কি কয়? কাউরা কয় আমাকে, দেখি কি বুনো কাউরা ইত্যাদি কয়, ওরা খ্রিস্টান বেশিরভাগ। 500 শুয়োর নিয়ে যাইতেছে কাউরা, 2জন কাউরা 500 শুকর নিয়ে যায়। শুয়োর তো শুয়োরই, ওর ভিতরে ফ্যামিলি শুয়োরও আছে, ছেলে মেয়ে নিয়ে বেশ, ওকে তো অনেক বাচ্চা হয়, বয়সী আছে, মাঝারি আছে, ছোট বড় সব আছে। কি একটু কয়, আর এই কথাটা শুয়োরে কি মানে দেখছেন? ওই শুয়োরে তাড়ানোর জন্য, রাখালি করার জন্য যে ভাষাগুলো কাউরারা ব্যবহার করে, ও কি কোনো ডিকশনারিতে আছে? কোনো বাংলা বই পুস্তক আছে? কোরআন হাদিসই তো নাই। বা কুক এই ওই ওঠে, আর তার দ্বারা যা বোঝার দরকার শুয়োরগুলো বুঝে বাস তর্জমা বুঝে সেভাবে সেটা সেট হয়ে যায়। বলে কি যেন কয়, রাস্তার অর্ধেক দিয়ে হাঁটবি আর অর্ধেক দিয়ে গাড়ি যাবে। দেখেন রাস্তার অর্ধেক দিয়ে হাঁটে, রাস্তার মূলটা ছেড়ে নিচে দিয়ে হাঁটবি, তাই হাঁটায়, সেই জায়গায় দিয়ে হাঁটে, একটা শুয়োর রাস্তার পর আসে না। অথচ বড় বড় নেতা গোতাকে মিছিল, আমরা হুজুর গে মিছিলও রাস্তা দিয়ে নেই, এই লাঠি ধরে বাড়ো লাইনই রাখতে পারি না, ঘুরিয়ে ঘুরিয়ে বাগানের মধ্যে দিয়ে ভেসতে, ও ভাসতে টাইরিও ঘেড়ি সামনের দিকে উঠে চলে যায়। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। একবার এক জায়গায় নদী পার হবো, খেয়া পার হবো, ঘাটে আইসি, ওই যে 200 হলো মুরব্বী শুয়োর, তার ভিতরে ফ্যামিলি শুয়োর বেশি, ছোট ছোট বাচ্চা আছে 1000 খানিক, এই কেবল একটু একটু ইঁদুরির মতো ফুটি পারিছে। তার ওই ছোটগুলো তো নদী সাঁতরাইতে পারে না, শুয়োর কিন্তু খুব দ্রুতগামী, নদী সাঁতরাইতে পারে। আমরা নৌকোয় উঠছি, এই কমান্ডার হলো 4 জন, 2 জন আমাদের সাথে ছোট বাচ্চা নিয়ে উঠছে, আর 2 জন ওই বড় কাটারে ঠেকায় রাখার জন্য 300 শুয়োর বড় উপার রেখে দিছে। এখন এই মা শুকররা বাচ্চার মহাব্বতে আর উপরে থাকতে পারতেছে না, নৌকো করে নিয়ে রওনা দিছে, ওরা পানির মধ্যে নামি চলে আসতেছে। তো পানির মধ্যে যদি নামি আসে, সাঁতার কাটিয়ে আসে, বাচ্চার টানে নৌকোর পর যদি একসাথে 8টা-10টা উঠে পড়ে, তাহলে তো নৌকো ডুবে যাবে। নৌকোর ভিতরে 2 জন বলতেছে, এই সবগুলোকে উপরে উঠোই নাও। 300 শুয়োর এই পানিতে নামিয়ে গেছে, 2 জন মানুষ 300 শুয়োরের উপরে উঠবে। আমি চেয়ে রয়েছি, দেখি কিভাবে উঠে। একটা শব্দ কি যেন কইল, সব শুয়োরগুলো উপরে উঠে চলে গেল, একটা শুয়োরও পানিতে থাকলো না। স্বচক্ষে দেখছে, রয় তুমি আই নেইয়া, আমি নিজ চোখে দেখছি। অথচ
মানুষকে কমান্ডারি করে। শুয়োরের কমান্ডার কাউরা, কাউরারা খ্রিস্টান। প্রাণী জগতে সবচাইতে নিকৃষ্ট শুয়োর, মানবকুলে সবচাইতে নিকৃষ্ট এই কাউরারা। সেই কাউরার কথা শুয়োরে শোনে আশরাফুল মাখলুকাত মানব জাতি। তাদের কমান্ডার মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাদের কমান্ডার আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সুহাইব, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন, আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা, আশরাফ আলী তানবী, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গাঙ্গুহি, তারপরে আহমদ শফি সাহেব, শামসুল হক ফরিদপুরি, হাজী শরীয়তুল্লাহ, সরমুনার পীর সাহেব, মুফতি আব্দুল গফফার সাহেব, এইরকম হক্কানি উলামায়ে কেরাম এই মানব জাতির কমান্ডার। এই উলামায়ে কেরাম যা বলে মানুষে সেই কথা শোনে না। এই উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে কমান্ড দেয়, মানুষে শোনে না। বলো আল্লাহ আমরা শুয়োর কুত্তা ভালো নাকি তোমার আশরাফুল মাখলুকাত ভালো? আল্লাহ কয় বালহুম আদাল্লু, এই মানুষগুলো শুয়োর কুত্তার চাইতে খারাপ। খালি শুনি মানি না, খালি শুনি। সাহাবায়ে কিরাম পাশ দিয়ে দাঁড়িয়ে আছে, নবী পাক বলেন ইজলিসু আলা মাকানিকুম, বলার সাথে সাথে মানা সারা যে যেখানে ছিলেন বসে পড়ছে, আর নড়াচড়া নেই। বয়ান শেষ করে হুজুর বেরোইছে, বাইরে বেরিয়ে দেখে বাহিরে এক বুড়ো লাল রুমাল মুড়ি দিয়ে নিচের দিকে বসে রয়েছে। হুজুর আলাইহিস সালাম কাছে এসে বলছেন মানান্ত আসসালামু আলাইকুম ইয়া শায়েখ। মুরব্বী আপনি কে? মাথা থেকে রুমাল সরায় সালামের উত্তর দিয়ে দাঁড়িয়ে বলতেছে ওয়া আলাইকুম সালাম ইয়া নবী আল্লাহ না আম্মুকা আব্বাস। বাতিজা আমি তোমার চাচা আব্বাস বলছি, আমি তোমার চাচা আব্বাস, হুজুরের চাচা আব্বাস। চাচা জান আপনি জানেন না আমি মসজিদে ওয়াজ করতেছি, আপনি এই জায়গায় বসে রয়েছেন বাইরে। তো আব্বাস বললেন বাবা বাসার থেকেই খবর পাইছি তুমি বয়ান করতেছো, সেই তোমার নুরানি বয়ান শোনার লোভেই বাসার থেকে আসছি। তা আসতে আসতে এই পর্যন্ত যখন আসছি তখন তোমার একটা ওয়াজ আমার কানে চলে আসছে, তো ওই ওয়াজ যার পর আমল করতে যে বসে রয়েছি। কি ওয়াজ? এইখানে যখন আসছি আমি তো ভিতরে যাব, এর মধ্যে আওয়াজ আসলো তুমি বলছো ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো সে সেই জায়গা বসে পড়ো। আমি তখন এই জায়গা ছিলাম, দেখলাম যে আমি তো এখানে আছি, আর হুজুর বলেন যে যেখানে আছো সে সেখানে বসে পড়ো। আমি বললাম আব্বাস নবী পাকের বয়ান শুনবার আমল করবা, তাহলে এটা প্রমাণ হবে যে তুমি আমল করতে পারবা। যে কথাটা কানে আসছে এই কথাটার আমল আগে করে ফেলো। তাই আমি আমাকে আর এক কদম সামনে বাড়তে সাহস করি নাই। আল্লাহ নবী আমি এখানে বসে আছি, আপনার এই কথাটার পর আমল করতেছে। আল্লাহু আকবার। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের সাথে জড়িয়ে ধরে বললেন চাচা যান তাহলে তো আপনি আমার সব বয়ান শুনতে পারেন নাই, কষ্ট হচ্ছে? আপনি তো আমার সব বয়ান শুনতে পারেন এত দূরে, তো হুজুর আমি কি সব বয়ান আবার করব? হুজুর আব্বাস বললেন না ভাতিজা, তোমার বয়ানের মধ্যে মুজিজা আছে। তোমার সামনে যদি 1 লক্ষ মানুষও থাকে, তোমার সামনে 1 লক্ষ মানুষও থাকে, পায়ের কাছের মানুষটা যে আওয়াজে শোনে 100 নম্বর সিরিয়ালের মানুষটা একই আওয়াজে শুনতে পায়। তোমার বয়ান সব আমি শুনছি। আল্লাহু আকবার। হুজুর আলাইহিস সালামের বয়ানের মুজিজা ছিল। সাহাবায়ে কিরাম যতই সামনে হোক, আরাফাতের ময়দানে 1.25 লক্ষ সাহাবা হুজুর উটের পিঠে বসে মাইকি বয়ান করছিলেন। কোনো হ্যান্ড মাইক ছিল? হুজুর মুখে বলছে আর 1.25 লক্ষ সাহাবা সবাই শুনছে। এটা আওয়াজের মুজিজা। আমাদের তো সেই মুজিজা নেই। হুজুর সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে বয়ান করতেছেন। খাবার বানিয়েছেন কি? আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস খান বর্ণনা করতেছেন। হযরত ওমর বলেন আমরা হুজুরের থেকে বয়ান শুনতেছি, ইজতলা আলাইনা রাজুলুন, ইতিমধ্যে আমাদের মাঝে একটা লোক উদয় হলেন। এটুক দেন। হুজুর হযরত ওমর বললেন, খেয়াল করতেছেন, ইজতলা আলাইনা রাজুলুন, আমাদের হলো, খেয়াল করতেছেন না মনে হয়? এই উদয় থেকেই আমাকে শিখতে হবে। আল্লাহ, উদয় তো হয় চন্দ্র সূর্য তারকা, মানুষ কি উদয় হয় নাকি? মানুষের আগমন ঘটে, মানুষ আসে আগমন করে। তো হযরত ওমর বললেন মানুষ আসছে বা আগমন করছে এ কথা বলতে সাহস পেলাম না, কারণ চন্দ্র সূর্য উদয় হলে যেমন দুনিয়ার অন্ধকার কেটে আলোকিত হয়ে যায়, এমনিতেই হুজুর আলাইহিস সালামের নূরে চেহারা নুরানিতে মজলিসটা আলোকোজ্জ্বল ছিল। এই লোকটা আসার পরে যেন একটা সূর্য উদয়ের মতো আলো আরো বেড়ে গেল। তাতে আমরা বলতে বাধ্য ইজতলা আলাইনা রাজুলুন, আমাদের মাঝে একটা লোক উদয় হলো। শাদীদু বায়াদিস সিয়াব ওয়া শাদীদু সাওয়াদিস শার লা ইউরা আলাইহি আসারুস সফর ওয়ালা ইয়ারিফুহু মিন্না আদুন। খেয়াল করেন, আমরা দূর দূরে সফর করি, ব্যবসা বাণিজ্য করি,
সৌদি আরবের মানুষের আগের থেকে অভ্যাস, হাজার হাজার মাইল দূরে যে পায়ে হেঁটে ব্যবসা বাণিজ্য করতো, ওই এলাকার মানুষের সাথে পরিচিত ছিল। দূরে দূরে বিবাহ শাদী করতেন, লম্বা লম্বা দূরে। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের দাদার বাপ হাশেম, হুজুরের দাদার বাপ হাশেম গাজায় যাইতেছে ব্যবসা করতে। গাজায় যে গাজায় গ্যাঞ্জাম হচ্ছে, এই গাজায় ব্যবসা করার উদ্দেশ্যে যাইয়া মদিনায় পর্যন্ত পৌঁছাইছে। মদিনার বাজার দিয়ে ঘুরতেছে, ঘুরার ভিতর দিয়ে দেখে একটা সুন্দরী একটা মহিলা, পর্দা তো নেই সে সময়, সুন্দরী একটা মহিলা, তবে চালচলনের ভিতরে দারুণ নম্রতা ভদ্রতা, দোকানদারের কাছ থেকে কিছু কেনাকাটার ভিতরে ভাষাগত দিক দিয়েও অত্যন্ত সুন্দর, খুব সাহিত্যপূর্ণ ভাষা বলতেছে, আর চালচলন খুব নম্রতা ভদ্রতা। এই দেখে ওনার পছন্দ হয়ে গেছে। ওই জায়গার লোক মাধ্যমে প্রস্তাব দিয়েছে, দেখো তো এই মেয়েটার কি অবস্থা, কি বিবাহিতা না অবিবাহিতা। জিজ্ঞেস করে দেখা গেল মেয়েটা বিবাহিতা, তারপরে কিন্তু তালাক প্রাপ্তা, মুতাল্লাকা হয়ে গেছে। তো বলে যে এখন তার স্বামী নাই, বিবাহিতা, তবে সে বিবাহ বসার জন্য প্রস্তুত আছে। তাই লোক ঘটক রেদে বলো যে বলো আমার বিবরণ বলো, আমি কোন জায়গার কে, আমি মক্কার কুরাইশ বংশের, বর্তমান নেতৃত্ব আমার হাতে, আমার নাম হাশেম, আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই। প্রস্তাব দেশে রাজি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। ওই ঘরে যে সন্তান হয়েছে সেই সন্তান হলো হুজুরের দাদা। কথা এসে গেল বিদ্যা বললাম, দূরে দূরে এরকম সম্পর্ক ছিল। তো হযরত ওমর বলতেছেন আমরা কত দূরের মানুষ চিনি, কিন্তু এই লোকটারে কেউ চিনি না, লা ইয়ারিফু মিন্না আহাদুন। তো যেহেতু চিনি না, কাজেই লোকটা এলাকার না, আর এলাকার না হলে বাহিরের হলে নিশ্চয়ই মুসাফির হবে, আর মুসাফির হলে তার ভিতরে কয়েকটা আলামত থাকে। এক নম্বরে হাতে অতিরিক্ত একটা ব্যাগেজ থাকে, জরুরি সামান, তাও নাই তার হাতে। দুই নম্বরে চলার পথে মরুভূমির ভিতর দিয়ে চলবে, গায়ে ভালো কাপড়, সাদা কাপড় থাকলে পরিষ্কার থাকে না, উড়ন্ত ধুলোবালিতে ময়লা হয়ে যায়, তেমনও না। সাদিদু বায়াজ সিয়াব, গায়ের কাপড় চরম সাদা, এমন সাদা জীবনে কোনোদিন দেখিনি। মনে হয় পাশে কোথাও বাড়ি হবে, কাপড় চোপড় ধুয়ে নতুন করে আয়রন করিয়ে ধবধবে সাদা কাপড় পরে আসছে। আবার মরুভূমির ভিতর দিয়ে পথ চললে উড়ন্ত ধুলোবালিতে চুল দাড়ি ময়লা হয়ে যায়, তাও না, চিকচিক করতেছে চুল দাড়ি, মনে হয় যেন পাশের বাড়ি থেকে গোসল করিয়া তেল মাখাইয়া চিরুনি করে আসছে। কোনো তারে বুঝতে পারতেছে না যে বহিরাগত বা মুসাফির, এ সব কিছুতে মনে হয় যেন নিকটের, অথচ কেউ তারে চিনি না। যেহেতু অপরিচিত লোক, মাঠের ভিতরে যে জায়গা পাইছে সেই জায়গা বসবে। আমরা স্থানীয় মানুষের উপরে প্রভাব খাটাইয়া আমাকে ঠেলি সরাইতে বসার উচিত না তার। লোকটা উকি মেরে দেখতেছে যে মাঝে কোনো জায়গা আছে নাকি, মাঝে উকি মেরে কোনো ফাঁকা জায়গা দেখলেন না, গলা উস করে দেখলেন যে হুজুর বসার সবচাইতে সামনে যে নিকটে যেই সাহাবা বসা, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের বসার আবার কোয়ালিটি ছিল হুজুরের থেকে, এবং নিজেরা পরিমাণ মতো দূরত্ব বজায় রেখে বসতেন। এ কথার সাথে এসে গেল বলে যাই, নবী আলাইহিস সালামের কাছ থেকে সাহাবায়ে কেরাম আদর্শ শিখছেন, যেটা শিখতে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের ভিতরে তোমাদের উত্তম আদর্শ রয়েছে। এই আদর্শ সাহাবায়ে কেরাম শিখছে, সাহাবায়ে কেরামদের থেকে আমাদের আদর্শ নেওয়া যেতে পারে। কথা বলেন যায় কি যায় না? সাহাবায়ে কেরাম থেকে নেবেন নাকি কি কয় ওই যে ডারউইনের থেকে নেবেন? সাহাবায়ে কেরাম থেকে আদর্শ নেবেন। বসার আদব খেয়াল করেন, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। সাহাবায়ে কেরাম হুজুর সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছে, তারা পরবর্তীদেরকে শিখিয়েছে। সাক্ষাতের সিস্টেম কি? সাক্ষাৎ, প্রথম আদর্শ সাক্ষাতের সিস্টেম, আপনি কাউকে সালাম দেবেন। ইসলামের সাক্ষাতের পদ্ধতি হলো সালাম। জোরে বলেন কি? সালামটা সুন্নতিভাবে পরিষ্কারভাবে দেবেন। মোবাইলে দেন আর ডাইরেক্ট দেন। মোবাইলের সালাম হয়ে গেছে টেডি সালাম। ফোন ধরে রেজি, হ্যাঁ ইসলাম কি কইছে, হ্যাঁ ইসলাম সুমুকুম স্যার, আমি শুনি পুলিশে একজন জুনিয়র সিনিয়রের ফোন, সুমুকুম স্যার। সুমুকুমির কি মানে? সয়কম স্যার, সয়কম স্যার, কততে সয়কম, এরকম কি সালাম? আবার সালামের আগে যদি হ্যালো কয়, মাসালা শুনে নেন, সালামের আগে যদি হ্যালো কয়ে তারপরে সালাম দিয়ে হ্যালো আসসালামু আলাইকুম, ওই সালামের উত্তর না দিলে গুনাহ হবে না, কারণ আপনি সালামের সুন্নতের খেলাপ করছেন। আগে সালাম পরে কালাম, শোনেন না নুরানি আলারা পড়ে, আসসালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। যদি হ্যালো কয়ে বলেন সালামের আগে, তাহলে সালামের আগে হ্যালো কালাম হয়ে গেছে, ওই সালাম আপনার সালাম নাই, সালাম নষ্ট হয়ে গেছে। মোবাইলে কখনো হ্যালো বলবেন না, সালাম তো সালামই, সালামই আমার শুরু, ঠিক না? কত সুন্দরভাবে সালাম। আমার ছোট্টর হুজুর রহমতুল্লাহ বলতেন, মিয়া গেলাম পুলিশ লাইনি, পুলিশের সাথে দেখতি, আল্লাহ আকবার, যাইয়ে দেয় যে ছোটরা বড়কে সম্মান করতেছে এক শট এক লাথি দিয়ে, এরম দেয় না? তার মানে এক শট, আবার মাটিতে একটা লাথি দেয়, মানে লাঠিটার জায়গা মতো দিতে পারলাম না, মাটিতে দিলাম। এর কয় কি শ্রদ্ধা পদ্ধতি, এর কয় কিসের সাক্ষাৎ, এর কয় কোন আদর্শ?
আমাদের আদর্শ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি, রহমত, বরকত নাজিল হোক। আর আপনিও সেই দোয়া দিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কতক্ষণ উভয়ের দোয়া করছি, দোয়ার মাধ্যমে সাক্ষাৎ, এরপরে মুসাফা। সফহন মানে এই হাতের কবজি, এই কবজিকে কবজির সাথে মিলেন, ওকে বলে মুসাফাহা। দুই হাত দিয়ে মিলেবেন। প্রয়োজন যদি বাম হাতে করে সমস্যা কিছু হাতে যাতে থাকে, ডাইন হাত দিয়ে মিলেবেন। বাম হাত দিয়ে মুসাফা করবেন না, ডাইন হাত দিয়ে। আবার এই যে হাতের আগার সাথে একটু একটু ছোঁয়া দিয়ে এর মতো থুয়ে দেয়। করোনার পরের থেকে মুসাফা হয়েছে বক্সিং, দেখছেন না? গুছিতি গুছিতি মুসাফা। এর কি কয়? আস্তাগফিরুল্লাহ। এই পাশে হাতের করোনা আছে, এই পাশে নাই। করোনা যদি থাকে তাহলে সারা গায়ে আছে। কিছুদিন করোনাতে বাঁচার জন্য মাস্ক পরছে, পরে কয় যে মাস্ক একটাই হবে না, দুটিয়ে লাগবে। না হে একটা দোতলা মাস্ক, কান্ডেই কুমো পেঁচা দেশে তা টানি রাখতে হবে না, বেহায় খুলিয়ে যায়। এরপরে কয় যে না হতে হবে না, পিপি ভর্তি হবে, কারণ ফুটো পালিয়ে ঢোয়ে, করোনা ছিদ্র পাইলেই ঢোকে। পরে কয় পিপির মধ্যে দিয়েও ঢুকতেছে। এরপরে টিকে লাগাও, টিকে বেশি কোটি কোটি টাকা কামাই করে নেছে, বাংলাদেশের জনগণকে খাইজুলি চুলকনিতে ফসাই দিয়ে গেছে। কতক্ষণ সব ডাক্তাররা কয় যে এই করোনার টিকে নিয়ে চুলকনি নিয়েছে, তাকে পয়সা তারা কামাই করে খেয়ে গেছে। আমরা বলদের দল, আমাকে সরকারও পাইকারিদের ঠেসি ধরে টিকে দিয়েছে। টিকে না নিলে বাসে উঠতে দেবে না, টিকে না নিলে ভিসা দেবে না, টিকে না নিলে উমরায় জাতি দেবে না, টিকে না নিলে বিদেশ জাতি দেবে না, পাড়ায় ধরে টিকে দিয়ে ছাড়ছে। আর এখন লক্ষ লক্ষ মানুষ খাইজুলি চুলকনিতে পৌঁছে যাচ্ছে। এবার ওষুধ দাও, কারণ না আবারই নেই ওষুধ, না আবিষ্কার হয়নি। এই যে করোনার টিকে বানাইছে, চুলকনিয়ালা যে কুত্তু আছে না, কুত্তর খারেজ হয়, ওই কুত্তর রক্ত দিয়ে বানাইছে। এই জন্য নিলি সবাই খাইজুনিয়ায়। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ কি বলছি? নবী আলাইহিস সালামের আদর্শ, ঠিক না? সালাম মুসাফা, খুব ভদ্রতার সাথে। হালকা একটা জাকি দিয়া সুন্নাত, হালকা একটা জাকি। জাকিটা হালকা, আপনি যেমন ব্যক্তি আপনার হালকা জাকিও তেমন। হযরত আবু হুরায়রা যে হযরত ওমরের কাছে বলতেছে, ভাই ওমর, না আজকে একটা মজার হাদিস শুনছি। কদি কি কইছে হুজুর? কি কইছে? হুজুর কইছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কবে লা ইলাহা ইল্লাল্লাহ ও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। শোনার সাথে সাথে হযরত ওমর হাতের একটা বাউলি দিছে। আবু হুরায়রা পড়িয়ে চোখটা উল্টে গেছে। ওমর এরম দেশে খালি, ওমর তো মেলা লম্বা, আবু হুরায়রা লম্বা, মানুষের শক্তিও বেশি। আরবিতে বলে কুল্লু তবিলিন আহমাক ইল্লাল ওমর, বেশিরভাগ লম্বা মানুষ বলদ হয়। বেশি লম্বা উটাক্কা লম্বা যারা, তারা একটু বুকা বুকা হয়। কারণ এই আকল তৈরি হতে ব্রেন আর হার্ড লাগে, এই কলব আর মাথা, এই দুটিয়ে মিলে আলো জ্ঞান তৈরি হয়। তা লম্বা মানুষের মাথা তো ওই কলবের থেকে খানিক দূরই, ওই জায়গাতে এসে সেট হতে সময় লেগে যায়, সে আবাক আবাক হয়। আর খাটো মানুষের এই মাথা আর কলব কাছাকাছি, ওরা মাটির তলতে বুদ্ধি চালায়। কুল্লু তবিলিন কি বলে, কুল্লু কসিরিন আজাজি ইল্লাল আলী। আর বেশিরভাগ খাটো মানুষ দুর্বল হয়, শক্তিতে কম হয়। কিন্তু আলী ছাড়া, আলী খাটো ছিল কিন্তু শক্তির তো কারখানা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু লম্বা মানুষ, হাতে একটা বাউলি দিয়েছে, আবু হুরায়রা পড়ে গেছে। কেন বাউলিটা দিলেন কেন, এটা থাবা দিলেন কেন? কয় তুই আর জীবনে এই কথা মানছিলি কবি না, কোনোদিনই এই কথা কবি না, যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ব্যস্ত চলে যেত। আমরা বেটার একদিন কিন্তু কি রে বেড়া, সেই খালি লা ইলাহা যদি ব্যস্ত চলে যাবে, তা আমি তাহাজ্জুদ পড়লাম কে, আমি এত কিছু করলাম কে, এত যুদ্ধ কেন করলাম? তা ভাইজান হুজুর কইছে, তা আমি কব না, কত তবুও তুই করতে পারবি না, চল আগে হুজুরির দ্বারে যাবো। হযরত আবু হুরায়রা মায়ের খাইয়ে কান্তি কান্তি হুজুরির কাছে গেছে। হুজুর ওমর মারছে। হুজুর ওমর মারছেন কে? কয় যে রোজা কয় দেশের মানুষ ৭৬ কিলো, মানুষ সব তো গাফেল হয়ে যাবে। ও কয় যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলি বেস্তে চলে যাবে, আপনি নাকি কইছেন? তা আমার বালঠাই নেই, যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বেস্তে চলে যায়, তাহলে তো সব মানুষ নামাজ কালাম ছাড়িয়ে দিয়ে খালি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে পড়ে থাকবে না। ওরাই কথা নিষেধ করছে। হুজুর কয় ওমর আল্লাহ কইতে কইছে, একটু করলে যদি পার হয়ে যায় তাতে তোমার কম পড়ছে কি? তো হযরত ওমর কয় যে হুজুর আল্লাহ যদি কয় তার জায়গায় তার আমার করার কিছুই থাকে না, তবে উম্মত অলস হয়ে যাবে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বসে থাকবে, নামাজের দ্বারে যাবে না। বাউলি দেশে হাতে একটু একটা, আপনি 6 ফুট লম্বা, আমার মতো শূন্য মৌলবী, হাতে একটু হ্যান্ডশেক করে জাকি দিয়া সুন্নত, এরকম ছোট্ট একটা খোট্টান দিয়েছেন, গোড়াইতে ফিলে গেছে, কঠিতে পারে গেছে। টান্ডাও দিতে হবে আপনার মাইপে ঝুঁকিয়ে, হালকা একটু চাপ দিতে হবে, এমন ভাবে চাপ দিয়েছেন কল কল করে আঙ্গুল কটা গুছা এক জায়গায় হয়ে গেছে। এটাও সুন্নাত। আল্লাহু আকবার। এরপরে মুআনাকা,
কুলাকুলি, অনুকূল মানে গলা, গলায় গলায় মিশানোর কায় মোয়ানাকা, এক পাশ। বলেন কয় পাশ? 3 পাশের সময় হয় না, 3 পাশ সুন্নত না, যার যার ডাইন পাশ, যার যার ডাইন পাশ। আপনিও ডাইন গলা লাগাবেন, উনিও গলা, গলায় গলায় মিশানো। কিন্তু বুড়ি যদি এত বড় হয় গলা মেশে, শেষে মোয়ানাকা হয় না, মুবাতানা, পেটাপেটি, পেটে 2 ঘষায় দিয়ে এটি চলে যায়, সুন্নতের খিলাফ। এরপরে বসা, খেয়াল করেন, আমরা ওলামায়ে কেরাম আসি, আমি আমাদেরটা বলতেছি, আসছি অনেক পরিশ্রম করে আসছি। আগামীকালকে আমার রংপুর বদরগঞ্জ যেতে হবে, সন্তোষপুর বদরগঞ্জ, আল্লাহ যদি না ইনশাআল্লাহ যাইয়ে সেখানে 2টা মাহফিল সামনে। আমার কত লং জার্নি, একটা রাইতে তো বসে থাকি না, আমার আর এক জায়গা মাহফিল করে আসি, এরপরে আর এক জায়গা যাবো, এরকম থাকে মাঝে মাঝে। তা আমি একটু এসে বসছি, মুসাফা করে করে সব গাতি মারি আমার পাশে বসে গাদাইয়ে বসে রয়েছে। আমারে বেরেন্ডে একটু বিরতি নীতি দেয় না। কর্তৃপক্ষ একটু নাস্তা পানির ভালো ব্যবস্থা করছে হুজুরকে জন্য, 20-22 জন যে মুসাফারে বসে রয়েছে তাকে জ্বালায়, তার দ্বিতীয় সুযোগ পাচ্ছে না। ওদিকে আমারও তা খাওয়ার একটু কন্ট্যাক্ট করেছে, খাবো, কিন্তু এই জেলায় দিতে পারতেছে। এর মধ্যে মাইকের সময় হয়ে গেছে, স্টেজের সময়, হুজুর আপনার তো খাতি দিতে পারলাম না। খাতে বাকি এই যে পাইকারি ধরে বসে রয়েছে, আইসে আমার গাছ সাথে ঘেসে গেছে। কথা বলতে গেলে মুহির সাথে নাক মিশিয়ে দিয়ে, নায়ের সাথে মুখ মিশিয়ে দিয়ে কথা কবে। সব নিজের মুখে যে গন্ধ সেটা নিজেই বোঝা যায় না, ঠিক না? নিজের মুখে, প্রত্যেকের মুখে, বিশেষ করে বয়স বাড়লে গন্ধ হয়। এই গন্ধটা নিজের না নিজের টের পাওয়া যায় না। নাহের সাথে মুখ মিশিয়ে দিয়ে কথা কইতেছে, বক বক করে গন্ধ আসতেছে, আর মাঝে মাঝে ছিটতেছে। আমি তো আর প্রতিবারই নে ভাই তোমার মুখে গন্ধ কষা সরিয়ে বসো। লাস্টে আমি একটু কই যে ভাই আমার মুখের গন্ধে আপনার কষ্ট হতে পারে, একটু দূরত্ব বজায় রেখে কথা বল। আমি এভাবে কই, আমার মুখের গন্ধে আপনার কষ্ট হতে পারে, দূরত্ব বজায় রেখে কথা। আমার জড়াই ধরিয়ে করে খুশিতে মুখ ভরা পান কাঁচা সুবই দিয়ে খাইছে, খড় দিয়ে এক জাগ মুঠি, মুখের মধ্যে লাল, গলা জড়াই দিয়ে কুলাকুলি হচ্ছে, যে ওই পাশে মুখ নিয়ে আইসে দিচ্ছে না কান দিয়ে দিচ্ছে, আল্লাহ জানে, ফসফস করে স্প্রে হয়ে আমার সাদা জামাটা লাল হয়ে গেছে পিছন পিছন। তোরই এই ভালো কিরা বাস্তি কইছে কদি? এটা আদব না, এটা আদব না, এটা আদর্শ না। বসার আদব দূরত্ব বজায় রেখে বসা, কথা বলার আদব এতটুকু দূর থেকে কথা বলা, যাতে একজনের কারণে আর একজনের কষ্ট না হয়, গন্ধ না আসে, এভাবে লক্ষ্য করে কথা বলা। মজলিসে বসার আদব, হযরত আবু বকর 2 হাত দূরে দূরত্ব বজায় রেখে বসছে। ওই ভদ্রলোক দূর থেকে দেখতেছেন, মাঝখানে কোনো জায়গা নাই, একটা সিট মাঝখানে খালি আছে। হাত দিয়ে পারতে পারতে মাঝখানে আইসা ফাজালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে বসলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, ওনার হাঁটু দুটো হুজুরের হাঁটুর সাথে মিশিয়ে দিয়ে বসলেন, হাঁটু দুটো হাঁটুর সাথে মিশিয়ে দিয়ে বসলেন। ওয়াজা কাফাইহি আলা ফাকিজাইহি, খেয়াল করি হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে দিয়ে বসতে কিভাবে বসা লাগে। আসন গাড়া দিয়ে বসলে 2 জনের হাঁটু মেশে না, হাঁটু খাড়া করে বসলে 2 জনের হাঁটু মিশতে 2 জন সমান লম্বা হওয়া লাগবে। আর একটা কায়দা আছে, সেই কায়দায় বসলে ছোট হাঁটু বড় হাঁটুর মাথা এক জায়গা হয়, সেটা হলো আত্তাহিয়াতুস সুরত। বোঝা যায় হুজুর আত্তাহিয়াতুস সুরতে বসছিলেন, ওই ভদ্রলোক কইছে আত্তাহিয়াতুস সুরতে হুজুরের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে দিয়ে বসলেন। ওয়াজা কাফাইহি আলা ফাকিজাইহি, আরে ভাই সেকেন্ড, এটা লাস্টে ওই ভদ্রলোক চলে যাওয়ার পরে হুজুর বলতেছেন আতাকুম জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, যিনি এতক্ষণ বসে তোমাদের সামনে আমার সাথে কথোপকথন হলো, উনি আর কেউ না, উনি জিবরাইল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে দ্বীন শিখাইতে এসেছিলেন এবং দ্বীন শিক্ষার পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। বক্তার সামনে শ্রোতা কিভাবে বসতে হবে, পীরের সামনে মুরিদ কিভাবে বসতে হবে, উস্তাদের সামনে ছাত্র কিভাবে বসতে হবে, মুরব্বির সামনে মুখলেস কিভাবে বসতে হবে, বড়দের সামনে ছোটরা কিভাবে বসতে হবে, বসার পদ্ধতি শিক্ষা দিলেন। 2 জন আত্তাহিয়াতুস সুরতে হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে দিয়ে হাত দুইটাকে রানের উপরে রাইখা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের দিকে তাকায়া বড় বিনয়ের সাথে 3-4টে জিজ্ঞাসা। যেই 4টি কথা উনি জিজ্ঞেস করলেন, ওই 4টি কথা উনি 2.5-3 লক্ষ নবী রাসূলকে প্রশিক্ষণ দিয়েছেন, আর নবীরা ওনার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে উম্মতকে শিক্ষা দিয়েছেন। আজকে সেই 4টির ভিতরে একটা সর্বপ্রথম হুজুরের মুখের দিকে তাকায় বলতেছেন, ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ঈমান, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস আমার একটু বলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা ঈমান এনেছো ঠিক, কিন্তু ঈমানের কোনো দৃষ্টান্ত নাই।
ঈমান তোমরা গ্রহণ করবা, ঈমানদার হবা কাদের মতো? কামা আমানান নাস। মাওলানা জুবায়ের সাহেব এখান থেকে আংশিক বলে গেছে, যেমন ঈমান এনেছিল তোমাদের পূর্বপুরুষরা ওই রকম ঈমান আনো। আমরা আমাদের জন্য আমাদের পূর্বপুরুষ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, তাদের ঈমানের মতো ঈমান আনো। আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বলে, হে সাহাবায়ে কেরাম নারী আর পুরুষ, আমিনু কামা আমানান নাস। আগের মানুষের যেমন ঈমানদার ছিল তুমি ওই রকম ঈমানদার হও। আগের মানুষ কেমন ঈমানদার ছিল আর ঈমানের বেনিফিট তুমি আল্লাহ তাদেরকে কি দিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি শুনতে চাও ঈমানের বেনিফিট কি? আমার ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের ঈমান ছিল আল্লাহর প্রতি। ইব্রাহিমের মায়ের ঈমানের বদৌলতে বাঘের মুখের থেকে তার নিজের বাপ আজর, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর মিস্টার নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী, হাজার হাজার শিশু সন্তান, পুত্র সন্তান মার জাল্লাদ বাপের হাতের থেকে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের ঈমানের ওসিলায় তার সন্তানকে তার কোলে ফিরিয়ে দিয়েছে। হে মহিলা, তুমি যদি আগের নারীদের ঈমানের মতো ঈমান দিতে পারো, মুসা আলাইহিস সালামের মায়ের ঈমান ছিল আল্লাহর প্রতি ভরপুর। আমার সন্তানকে আল্লাহ সাগরে নিক্ষেপ করতে বলেছেন, সাগরের ভিতরে সন্তান ফেলে দিয়েছে, সেই সন্তানকে সেই জালেমের হাতের মাধ্যমে আবার মায়ের কোলে পৌঁছে দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, তুমি মহিলা যদি আমার প্রতি সেই রকম ঈমান আনো, আমাকে এরকম বিশ্বাস করতে পারো, মুসার মায়ের সন্তানকে যেমন সাগরে ফেলাইয়া কোলে পৌঁছে দিয়েছি, ওরে তোমার সন্তান যদি বঙ্গোপসাগরে পড়ে যায়, আমি আল্লাহ তোমার কোলে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমিনু কামা আমানান নাস। আগের মানুষ যেমন ঈমান এনেছে ওই রকম ঈমান আনো। আমাদের জন্য দৃষ্টান্ত ঈমানের ব্যাপারে সাহাবায়ে কেরাম, আবু বকরের মতো ঈমান, ওমরের মতো ঈমান, উসমানের মতো ঈমান, আলীর মতো ঈমান, আবু হুরায়রার মতো ঈমান, বিলালের মতো ঈমান, সুহাইবের মতো ঈমান, মুসআব ইবনে উমাইরের মতো ঈমান যদি আমি আনতে পারি, আমাকে ঈমানের বেনিফিট কি হবে? আল্লাহ বলে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন। সমস্ত মোমেনরা সফল, সমস্ত মোমেনরা সফল। বলেন না সুবহানাল্লাহ? সব মোমেনরা সফল। সফল মানে কি? ইয়ারিসুনাল ফিরদাউস। একটু বলেন সুবহানাল্লাহ। মোমেনদের ঈমানের বেনিফিট, ঈমানের প্রতিদান, ঈমানের প্রতিদান তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউসে দিয়ে দেব। কন্যা সুবহানাল্লাহ। ঈমানের প্রতিদানে জান্নাতুল ফেরদাউস। আর কি লাগে? আর তো কিছু দরকার নেই। আমি জান্নাতুল ফেরদাউসে যেতে পারলেই যথেষ্ট। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভদ্রলোক বলতেছে, হুজুর ঈমান কাকে বলে বলবেন? হুজুর বললেন, ঈমান হলো 5টা-7টা কথার পর বিশ্বাস। কয়টা? আমার সাথে একটু মস্ক করে নেন। আমানতু বিল্লাহি, বলবেন না? সবাই বলতেছেন না যে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর নাম ঈমানে মুফাসসাল। আলাদা করে যদি একজন করে জিজ্ঞাসা করি, বহুতজন ফেল করার মতো এর মধ্যে আছে না নাই? তাহলে কেন পড়বেন না? এই 7টার নাম ঈমান। আমি আল্লাহকে মানি, সমস্ত ফেরেশতা মানি, নবী রাসূলদেরকে মানি, আসমানি কিতাব বিশ্বাস করি, দুনিয়া ধ্বংস হবে কিয়ামতে, আমি আখিরাতে বিশ্বাস করি, ভাগ্যকে বিশ্বাস করি, ক্ষমতার মালিককে, ক্ষমতা দেয় কে? আস্তে আস্তে কনকা ভয় পাচ্ছে। ক্ষমতাকে দেয় আবার কাড়িয়ে নেয় কে? জনগণ ক্ষমতার উৎস। সব জনতা থাকতেও ক্ষমতা কাড়িয়ে নিয়ে গেল, কেউ ঠেয়াতে পারলো না। ঠিক কি ঠিক না? এক দলের কাছ থেকে কাড়িয়ে নিয়েছে, আর এক দল লাফালাফি তাফালিং করে বেড়াচ্ছ। তোমরাও যদি সীমা লঙ্ঘন করে একেবারে কানে দড়ি দিয়ে কাড়িয়ে রেখে দেবে। তারা তো একদিক ফলাতি পারছে, তোমরা ফলাতিও জায়গা পাবা না। কতক্ষণ? সাবধান। ফাতাবির ইয়াউলিল আবসার। বুদ্ধি থাকলে ওখান থেকে শিক্ষা গ্রহণ করে। আমলিগির লোক একটু কম ছিল না বাংলাদেশের কোন দলের চাইতে। সব থাকতে চলে যা লাগলো, তাদের মতো অত বড় দল কেউ না। তারা যদি ফাজলামি করো, তোমাদেরকে অপমানজনক শাস্তি দিয়ে আল্লাহ তাআলা এই জগতের থেকে নিয়ে যাবে। ক্ষমতা দেনেওয়ালা আল্লাহ, ঠিক না? আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্য পরিবর্তন করনেওয়ালা আমার আল্লাহ। আমি গণসংযোগ করিয়া এত দল ভারী করে ভোট কালেকশন করতে যাইয়ে ঈমান বেচতে যাব কে? কন্দি মন্দিরে যাইয়া কয় কি, আমি এবার আপনাদের সাথে দুর্গা পূজা অংশগ্রহণ করতে পারি, আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দুটি ভোটের এত দাম,
হিন্দুকে দুটো ভোটের এত দাম যে দুর্গা পূজায় যে শকর আদায় করে, শকরটা কেমন হয়েছে? আমি আপনাদের সাথে এক প্লেট শুকরের গোস্ত খেতে পেরে শকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই শকর জায়েজ আছে? এই শকর জায়েজ আছে? শকর আদায় করলে ইমান থাকবে? কাফের হয়ে যাবে, যত বড় হুজুর হোক কাফের হয়ে যাবে। ওই মৌলানা জুবাইর কইছে না যে যত বড় হোক পদস্খলন হইতে সময় লাগে না। কিছুদিন আগে মক্কা কাবা শরীফের ইমাম, আরে ভাই কাবা শরীফের ইমাম বাংলাদেশের যত বড় হুজুর হোক তার কাবা শরীফের ইমামতি নয় না, কমিটির সদস্য বানাতে পারে, ইমামতি দেয় না, ওটা তাদের ঐতিহ্য। এই কাবার ইমাম ছিলেন দীর্ঘদিন পর্যন্ত, বর্তমানে সে মেসির সাথে ফুটবল খেলি বেড়ায়, জামা টুপি জুব্ব পাগড়ি সব ফেলায় তুই হাফ প্যান্ট পরে গেঞ্জি গাইতে মেসির সাথে ফুটবলের টিমে অংশগ্রহণ করছে। পদস্খলন হইতে সময় লাগে না। আল্লাহ যদি রেগে যায় বেইজ্জতি করে ঘাড় দড়িয়ে অপমান করে দেশে দেশে ঘুরাইতে পারে, ঠিক না? মরার পরে আবার উঠতে হবে, এর নাম হলো ইমান। এরপরে ভদ্রলোক বলেন হুজুর ইসলাম কি কন্দি? ইসলাম ইমান আর ইসলাম তো আলাদা আলাদা ঠেকতেছে, ইসলাম কি? হুজুর বলেন ইসলাম পাঁচটা কথা, মূল হলো পাঁচটা। কয়টা? বেশি নড়াচড়া করেন না, বেশিক্ষণ না, আমার চাইতে আপনাকে কষ্ট বেশি হচ্ছে না? বুঝতে পারছি দীর্ঘক্ষণ বসে থাকতে বিরক্ত লাগতেছে। আবার ডায়াবেটিসের তো রুগী পিরাই, কোনো চার দোকানে চাতে নর্মালি চিনি দেয় না, বিলাং চা দিয়ে কয় চিনি লাগলে নিয়ে খান, এরকম হয়ে গেছে না? গমের তো উঠে পোলা পান পর্যন্ত 7-8 বছরের বাচ্চারা যে রাস্তা দিয়ে দৌড়চ্ছে, কি হয়েছে? ডায়াবেটিস দাবড়াচ্ছে, এদিক দিয়ে ডায়াবেটিস এসে দাবড়ায় দিচ্ছে। তো দীর্ঘক্ষণ বসে থাকলে পেশাবের চাপ আসতেই পারে, স্বাভাবিক। এই জন্য তাতে আমি খারাপ মনে করতেছি না। পেশাব চাপায় বসে তাই শুনবেন না, কিডনির ক্ষতি হবে। আসলেই এক আঙ্গুল দেখাবেন, বসবো যে পেশাব আইছে বলে চলে যাচ্ছেন, আর এমনি ঘুরে চলে গেলে মনে হয় যেন ওয়াজ ভালো লাগতেছে না বলে যাচ্ছেন। অবশ্য আমি এক আঙ্গুল দেখালি বসবো যে মাদ্রাসায় 1000 টাকা দেবেন, টাকা 1000 দিয়ে পেশাবখানায় যে পেশাব করে দরকার বাড়ি চলে যে শুয়ে থাকবে তাও ঠেয়াবো না, তবে টাকা 1000 লাগবে। বাড়তে পারছি না। ইসলাম 5টা। কয়টা? আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর 1 নম্বর ইসলাম। 2 নম্বরে আন তুকিমাস সালাত, নামাজ কায়েম করেন, বলতে 3 ঘন্টা লাগবে। ওয়া আন তুকিমাস সালাত ওয়া তুতিজ যাকাত, আল্লাহ যদি মাল দেয় যাকাত দেবেন তো। ওয়া তাসুমা রমাদান, রমজান পেলে রোজা রাখবেন তো। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে হজ করব। রাজি আছেন? কারা কারা হজ করব? টাকা পয়সা নাই, হাত উঠে বসে রয়েছি। টাকা পয়সা কে দেয়? হাত নামান না, নাই দেয় কোনো ভাই নাই। আল্লাহ নিলে কি পয়সা লাগে নাকি? মাশাআল্লাহ, হাত নামান। আমার বড় ভাই আইছে 19 সালে আমার কাছে দোয়া নিতে, ভাই এবার হজে যাবে। তো আবার এমনি পাসপোর্ট তো সবসময় করা থাকে, কোন দিক দৌড় দেওয়া লাগে, সে পাসপোর্ট করে রাখছি। ভাই আইছে দোয়া নিতে, বাইরে আমি 10,000 টাকা দিছি হাদিয়া, বাইরের টাকা এক হাত দিয়ে দিচ্ছি, আর এক হাত দিয়ে ফোনটা রিসিভ করতেছি। ফোনের ভিতরে আছে, বাবা জি কে বলছেন? কাজে আমি আবদুল্লাহ বলছি। আবদুল্লাহ আওয়াজে টের পাইছি, তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ। চাচা কি খবর কাকা? কাজে হজে যাবা? আমি কই না, এবছর টাকা পয়সা নাই। টাকা ছাড়া যদি যাওয়া যায় যাবা না? হ্যাঁ এখনই রেডি। কাজে সন্ধ্যের আগে পাসপোর্টটা গোপালগঞ্জ অমুক জায়গা দিয়ে আসো। সন্ধ্যার আগে পাসপোর্ট দিছি, পরের দিন সকালবেলা মোবাইলে দিয়ে যে ভিসার মেসেজ হয়ে গেছে, 1 টাকাও লাগে নাই। আরও সরকার বাংলাদেশ প্রেসিডেন্ট ভবনের থেকে 30,000 করে টাকা দিয়েছে খেজুর মজুর কিনে খাতি। ভিআইপি ভাবে হজ করে আসি, টাকা লাগে নাই। আল্লাহ যদি কবুল করে, তাই বলে মনে করেন না যে ওইটার পরে নির্ভর করছে। হলে 19 সালে 13 সালে ফার্স্ট হজ নিজেই করছে, আল্লাহ আমার তৌফিক দিয়েছে। এরপরে তো প্রত্যেক বছরই উমরায় যাই, নিজে যাই, ছেলেকে নেই। তো আল্লাহ তাআলা দিলে সময় লাগে না। আমি আমার আব্বার 1 ইঞ্চি জমিও পাই নেই, 1 কাঠাটা জমিও পাই নেই, 1খান ফুটো টিনও ভাগে পাই নেই। আব্বার 1 বস্তা দোয়া নিয়ে আল্লাহ তাআলা আমার সব দিয়ে দিছে, সব দিয়ে দিছে। ছেলেকেও সবাই উমরা করেছি, মেয়েকে নিয়ে যাব এখন। আল্লাহ পাক মাদ্রাসা করার তৌফিক দিয়েছে, তাই আমি শুকর আদায় করি। আপনি হাত কেন উঠবেন না? আপনার জমি নাই, টাকা নাই, তার কাছে কি কোনো তোর অভাব আছে? কোনো তোর অভাব আছে? আল্লাহ তাআলা তৌফিক দিলে একটু সময় লাগে না, কতক্ষণ? উমরা করতে মিনিমাম 2 লাখ টাকা লাগে। ইদানিং 1 লক্ষ টাকায় কিছু হয় না। 1.5 লাখ টাকা ট্রাভেলসে না দিলে 5-6 মাইল দূরে নিয়ে থবে,
সেই জায়গা থেকে একদিন উমরা করে যেয়ে পরে মসজিদে আসতে পারবেন না, বাসায় বসে বসে আল্লাহ বিল্লি পারবেন। কাবাঘর দেখতে যাবেন জীবনে একবার। প্রত্যেকটা ওক্তে যদি মসজিদে যাওয়া না যায়, হেরেম শরীফে না যাওয়া যায়, মনের এসে আর কষ্ট থাকে না। আর এই অল্প টাকায় উমরায় গেলে দূরি নিয়ে ফেলাইতে হবে, ওই ওক্তে ওক্তে যাইতে পারবেন না। কমপক্ষে 1.5 লক্ষ টাকার প্যাকেজে যাবেন, আর 1050 টাকা খেজুর খুরমা তসবি তাহলিল একটু কিনতি টিনতি লাগে 13-14 দিনের ভিতরে। আর হজে যাইতে গেলে মিনিমাম 7 লাখ টাকার প্যাকেজে যাবেন, নইলে কষ্ট হবে। এই টাকাটা আল্লাহর কাছে অভাব নাই, আমরা নিয়ত করছি, আল্লাহ আমাদের যা তৌফিক দান করুক, বলেন আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো এর জন্যে তবলিগ, এদিক তবলিগের কাজ আছে না, তবলিগে যদি কেউ 1 চিল্লা 3 চিল্লা তশকিল করে, তখন কি করে, কয় যে 200টা উসুল করো, 200টা জমা দাও। এই 200টা যদি জমা দেয় তাহলে ওই লোকটার তবলিগে যা শিওর হয়ে যায়, কারণ ওই 200 টাকার টানে বাকি যে কয় টাকা লাগে তাই গুছায়, বাকি টাকা গুছায়, ব্যবস্থা করে যায়। তা আপনিও হজ আর উমরার নিয়ত করছেন, 1000 টাকা এই মাদ্রাসায় জমা দেন। হুজুররা এখন থেকে আপনার জন্য দোয়া করতে থাকবে যে আল্লাহ ওই লোক আমাকে মাদ্রাসায় 1000 টাকা দিয়ে দিয়েছে হজের জন্য। আপনি যে তার দোয়া করতে সময় পাবেন না, এই হুজুরকে দোয়ায়, তালবে ইলমকে দোয়ায় আল্লাহ তাআলা আপনার হজের টাকা উমরার টাকা জোগাড় করে দিতে পারে। পকেটে যদি 1000 টাকা থাকে, এই টাকা আপনার ফেরত দেবো না, আমরা মাদ্রাসায় খরচ করব, আর 150 ছাত্র নিয়ে আপনাদের জন্য দোয়া করব, কচি কচি বাচ্চাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহ আজকে আমাকে মাদ্রাসায় যারা 1000 করে টাকা দিয়ে গেল, 500 করে টাকা দিয়ে গেল, রব্বুল আলামিন তাদের হজ আর উমরার টাকার ব্যবস্থা করে দাও, জোরে বলেন আমিন। যদি পকেটে থাকে নগদ দেবেন, আর যদি না থাকে একটু বাকি লেখা দেয়, হুজুর আমি তো 1000 না, আমি মাদ্রাসায় 20,000 টাকা দিতে চাইছি, তাহলে আরো শুকরিয়া, আপনার জন্য দোয়া করব। আল্লাহ তা এই যে মাশাআল্লাহ হজের 1000 টাকা চলে এসে, নারায়ে তাকবীর, সিদ্দিক আকবর আবু বকরের মতো প্রথম 1000 টাকা নোট চলে আসে। আমার ভাইকে আল্লাহ তাআলা হজ্জে খানায় কাবা নসিব করো, বলেন আমিন। যদি একবার যেয়ে থাকে বারবার নসিব করো। মাশাআল্লাহ হুজুরও 500 টাকা দিয়েছে, হজের টাকা থাকলে বের করেন। এই টাকা আরে উনি চলে গেল, এমনি এই টাকা কি কের কাছে আছে পকেটে? এগুলো আচ্ছা, একটু বের করেন, একটু ধ্যান দিই। আমি তো আর কাটিয়ে নিতে পারবো না, দেখান পরেরটা দেখলেও স্বাস্থ্য ভালো হয়। আমি দেখ না শুকোই যাচ্ছি, একটু পরের টাকা দেখলে স্বাস্থ্য ভালো হয়। বের করিয়ে যদি না দেন তাহলে বুঝবো যে আপনি কত নম্বরে কিনবেন। মাশাআল্লাহ 500 টাকা, আল্লাহ তুমি হজ উমরা নসিব করো, আল্লাহ হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। প্রত্যেকে রেডি করেন, 100, 200, 500, 1000, 100। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে 1000 টাকা হজের টাকা, মাশাআল্লাহ। আল্লাহ এই লোকটারে হজ নসিব করো, সবাই বলেন আমিন। আল্লাহ উমরা নসিব করো। কেউ নড়বেন না, যাবেন না, দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। দেন আর না দেন, কমপক্ষে পরিবেশ নষ্ট করবেন। লালন হজে যাবে, আর কেটা এটা আপনার আক্কাস দেওয়া না লালন, দুইজনে 500 আর 1000। মাশাআল্লাহ। যুবকের নাম কি? হাফিজুর রহমান। আল্লাহ তুমি হাফিজ ভাইকে কবুল করো, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। যুবক মানুষ 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তাকে অবশ্যই হজ উমরা নসিব করো, সবাই বলেন আমিন। কেউ নেবেন না, দোয়া নেবেন না, আজকে ভরা মজলিসে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 500, 1000 টাকায় আপনার বাজারে ক্ষতি হবে না, বছরের শেষে আপনি ঠিকে যাবেন না। মাশাআল্লাহ। কি নাম? কবির আহমদ ভাই 500 টাকা হজের উমরার জন্য। আল্লাহ কি নাম? আবুল বাশার ভাই 500 টাকা হজের জন্য। ওই যে টাকা দেওয়ার জন্য ওই যে হাতছানি দিচ্ছে, আল্লাহ কবুল। যাও ছাত্র ভিতরে ঢুকে যাও, যে যে দেবে। যদি কেউ লেখাইতে চান 5000, 10,000, 20,000 টাকা। হ্যাঁ, আনার উদ্দিন 1000 টাকা, আল্লাহ কবুল করো। মা বোনরা, মহিলারা বর্তমানে হজ উমরায় যাচ্ছে পুরুষের চাইতে বেশি। ওই যে টাকা দেওয়ার জন্য হাতছানি দিয়ে, ওই যে টাকা দেখেন, 1000 বাকি 1000। কি নাম যেন?